গতদিন আমরা পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু ফিচার দেখেছিলাম। আজকে বাকি ফিচারগুলো দেখব। গতদিন আমরা দেখেছিলাম ভিজিবিলিটি, যেটাকে অ্যাক্সেস মডিফায়ার বলা হয়, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এর উদাহরণ সহ এর ব্যবহারগুলো দেখেছিলাম। তারপর কি সেটার গেটার দেখেছিলাম, তারপর কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর কিভাবে কাজ করে, কনস্ট্রাক্টর মেথড ডিস্ট্রাক্টর মেথড এগুলা দেখেছি। আজকে আমরা ওপির আরো কিছু ফিচার দেখবো, যেমন ওভাররাইডিং প্রপার্টিজ, ওভাররাইডিং মেথড। এছাড়া দেখবো স্ট্যাটিক প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং স্ট্যাটিক প্রপার্টি কিভাবে ইউজ করতে হয়। এছাড়া আমরা দেখবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড, ইন্টারফেস, ইন্টারফেসের ব্যবহার। তো সবাই আমরা করি বিএস কোড ওপেন করি। সবাই আমরা বিএস কোড ওপেন করি। বিএস কোড ওপেন করে আমাদের প্রজেক্টের ফাইলটা ওপেন করে নেই। এই যে আমাদের গতদিনে আমরা কি শিখেছিলাম, ইনহেরিটেন্স, ভিজিবিলিটি, কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর, গেটার সেটার। আজকে আমরা শিখবো ওভাররাইডিং প্রপার্টিজ এন্ড ওভাররাইডিং মেথড। ওভাররাইডিং properties and method. .php ওভাররাইডিং মানে কি? ধরেন একটা ফাংশন আছে, সেটাকে আপনি যদি আবার চেঞ্জ করে, এক নাম একই থাকবে, চেঞ্জ করে আপনি এটার চেঞ্জ করে নেন, তাহলে এটা কি হবে? ওভাররাইড হয়ে যাবে, তাই না? তো আমরা এর ওভাররাইডিংটা দেখব। এর জন্য ওভাররাইডিংটা বোঝার জন্য আমাদেরকে করতে হবে যে একটা ক্লাস নিব, সেই ক্লাসের থেকে আরেকটা চাইল্ড ক্লাস উৎপন্ন করব। আচ্ছা, একটা ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করতে হলে কি লিখতে হয়? কোন ইয়াটা লিখতে হয়? কিওয়ার্ড লিখতে হয়, মনে আছে সবার? হ্যালো, সে আপনার ইউজার নামে একটা ক্লাস আছে, সেই ইউজার ক্লাস থেকে আপনি অ্যাডমিন ইউজার নামে একটা ক্লাস তৈরি করবেন। তাহলে কি করতে হবে? এক্সটেন্ড, এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তাই না? তো আমরা একটা ক্লাস নিয়ে নিব একটা, সে আমাদের একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম ইউজার। ইউজার ক্লাসে আমরা কিছু প্রপার্টিজ নিব। পাবলিক ইউজার নেম, প্রোটেক্টেড ইমেল। আচ্ছা, যে পাবলিক, পাবলিক এই যে প্রপার্টিটা যেটা আছে ইউজার নেম, সেটার আমরা অ্যাক্সেস মডিফায়ার দিয়েছি পাবলিক। এই পাবলিকটা কোথায় কোথায় ইউজ করতে পারবো? হ্যালো, এই ইউজার নেমটা, এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো? 3 জায়গায় ইউজ করতে পারবো। ওই জায়গা 3টার নাম বলবেন। এটা আমরা কোন একটা এই অবজেক্ট তৈরির সময় এটা ব্যবহার করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তারপরে স্যার আপনার ওই মানে এর ভিতরে যে মেথড যেটা তৈরি করতে, ওই ক্ষেত্রে তো ব্যবহার করা যাবে। এটা এভাবে না বলে আমরা একটু স্পেসিফিক ভাবে বলি।
সেটা কি? আমরা ধরেন ক্লাস, এটা কি অবজেক্টটা, এই প্রপার্টিটা কোথায় লেখা হচ্ছে? ক্লাসের ভিতরে, তাই না? এটা একটা ক্লাসের ভিতরে লিখতেছি। তাহলে এখানে আমাদের ধরেন প্লেস তিনটা, একটা হচ্ছে ক্লাসের ভিতরে, আরেকটা হচ্ছে কি ক্লাসের বাহিরে, হ্যাঁ, আরেকটা হচ্ছে আর চাইল্ড ক্লাসের ভিতরে, হ্যাঁ। তো তিনটা জায়গা থাকবে, হ্যাঁ, তিনটা জায়গার মধ্যে। তা এইটা পাবলিক, এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো? ক্লাসের ভিতরে, ক্লাসের বাইরে এবং চাইল্ড ক্লাসের ভিতরে লিখতে পারবো, হ্যাঁ। আর এটা প্রোটেক্টেডটা, হ্যাঁ, প্রোটেক্টেড আমরা কোথায় কোথায় অ্যাক্সেস করতে পারবো? প্রোটেক্টেডটা পারবো দুই জায়গায়। প্রোটেক্টেডটা দুই জায়গায় আমরা ইউজ করতে পারবো। একটা হচ্ছে কি ক্লাসের ভিতরে, এবং সেই ক্লাস থেকে যদি আরেকটা কোনো চাইল্ড ক্লাস তৈরি করা হয় তার ভিতরে। আর প্রাইভেট প্রপার্টিজ আমরা কোথায় ইউজ করতে পারবো? প্রাইভেট প্রপার্টিজ আমরা শুধু এক জায়গায় ইউজ করতে পারবো, যে ক্লাসে সেটা ডিক্লেয়ার করা হবে সেই ক্লাসের ভিতরে, হ্যাঁ। যাই হোক, আমরা একটা ক্লাস নিলাম, নাম নিলাম ইউজার, হ্যাঁ। এর আমরা তিনটা প্রপার্টি নিলাম, ইউজার নেম এর, হ্যাঁ, এটা এর অ্যাক্সেস মডিফায়ার দিলাম পাবলিক, হ্যাঁ, ইমেল কে দিলাম প্রোটেক্টেড, আর একটা নেম রোল, হ্যাঁ, রোল নামে একটা প্রপার্টি দিলাম, তার অ্যাক্সেস মডিফায়ার দিলাম পাবলিক, হ্যাঁ, এবং রোলের একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, হ্যাঁ, দিলাম কি মেম্বার, তার ইউজারের রোল হবে মেম্বার। ইয়া থাকে না যে বিভিন্ন সিস্টেমের মধ্যে কি থাকে, রোল ম্যানেজমেন্ট থাকে, হ্যাঁ, যেমন কি থাকবে মেম্বার থাকবে, হ্যাঁ, তারপর কি অ্যাডমিন ইউজার থাকবে, হ্যাঁ, তারপর ধরেন কি ম্যানেজার থাকবে। ধরেন একটা অফিসে, অফিসে সবাই তো এমপ্লয়ি, হ্যাঁ, অ্যাজ এ, হ্যাঁ, সবাই এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ির মধ্যে আবার কি ডেজিগনেশন আছে না, হ্যাঁ, কেউ ধরেন কি অ্যাডমিন, হ্যাঁ, কেউ হচ্ছে কি আপনার ডিরেক্টর, হ্যাঁ, কেউ হচ্ছে নর্মাল এমপ্লয়ি, হ্যাঁ, এরকম কিছু ক্লাসিফিকেশন থাকে, হ্যাঁ, পাওয়ার থাকে, এটাকে আপনার রোল বলে। সেক্ষেত্রে ধরেন আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সে ওয়েব অ্যাপ্লিকেশনে রোল রাখলাম, রোলে যে অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিন সে কি করতে পারবে, সে ব্যাকএন্ড থেকে, হ্যাঁ, সে ডাটাগুলো সব করতে পারবে, এডিট ডিলিট করতে পারবে, হ্যাঁ। আর ধরেন একটা হচ্ছে রোল হচ্ছে কি মেম্বার, মেম্বার কি করতে পারবে, সে অ্যাডমিনে ঢুকতে পারবে না, সে ফ্রন্ট এন্ডেই থাকবে, ফ্রন্ট এন্ড থেকে সে করতে পারবে, তার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে শুধু তার প্রোফাইলটা দেখতে পারবে, হ্যাঁ, এরকম, হ্যাঁ, এরকম ধরেন রোলের ব্যাপারটা, হ্যাঁ। তো এগুলা আমরা যখন প্রজেক্ট করবো এগুলা আরো ডিটেলস দেখবো। তো এখানে যে ক্লাসটা ডিক্লেয়ার করলাম, সেই ক্লাসের তিনটা, হ্যাঁ, প্রপার্টি দিলাম। এরপর আমরা কিছু নেই, মেথড নেই। হ্যাঁ, গতদিন যে আমরা শিখেছিলাম, হ্যাঁ, কনস্ট্রাক্টর মনে আছে? কনস্ট্রাক্টর কিভাবে লিখতে হয়? কে বলতে পারবেন কনস্ট্রাক্টর কিভাবে লিখতে হয়? প্রথমে পাবলিক দিয়ে ফাংশন, পাবলিক ফাংশন ডবল আন্ডারস্কোর, তারপরে কনস্ট্রাক্ট, হ্যাঁ, ডবল তারপরে আন্ডারস্কোর, প্যারেনথেসিস, তারপরে বডি। হ্যাঁ, এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ডবল আন্ডারস্কোরকে কি বলা হয়? হ্যাঁ, এটাকে বলা হয় ম্যাজিক মেথড, হ্যাঁ। জি স্যার, এটা ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড এরকম দেখেন অনেকগুলো ম্যাজিক মেথড আছে, যে অটো লোড আছে, তারপরে ক্লাস, গেট সেট, ফাইল, ফাংশন, হ্যাঁ, তারপরে কি হল, কম্পাইলার, লাইন, মেথড, নেম স্পেস, এরকম। স্যার গেট সেট আছে না? এগুলা হচ্ছে কি ম্যাজিক মেথড, হ্যাঁ। তা কনস্ট্রাক্টটা কি একটা ম্যাজিক মেথড? স্যার, হ্যাঁ, জি বলেন। স্যার আছে গেট সেট, এইগুলো আছে ম্যাজিক মেথড না? ডাবল আন্ডারস্কোর গেট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই কনস্ট্রাক্ট, হ্যাঁ, কনস্ট্রাক্টের কাজ কি? স্যার এটা যদি রান, এই ক্লাস, এই মানে এই ক্লাসটা যদি রান হয় তাহলে এর ভিতরে যা থাকবে সেটা অটোমেটিক রান হবে। কার ভিতরে? এই কনস্ট্রাক্ট মেথড, এই কনস্ট্রাক্টর ভিতরে যা থাকবে, আর মানে কনস্ট্রাক্টর ফাংশনটা অটো লোড হবে, অটো লোড হবে, হ্যাঁ। আর কনস্ট্রাক্টটা ক্লাসটা লোড হওয়া, রান হওয়া মানে কি? রান করতে হলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, এটা বলতে হবে। ক্লাসের প্রথমে ক্লাসটাকে ইউজ করতে হলে অবজেক্ট তৈরি করতে হয়, হ্যাঁ। তাহলে মানে কনস্ট্রাক্টরের এটা যেটা বলতে হয়, যে ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট হবে, হ্যাঁ, তখনই কনস্ট্রাক্টরটা রান করে, হ্যাঁ। কনস্ট্রাক্টর মেথডে যে কোডটা থাকবে সেই কোডটা রান করবে, হ্যাঁ। এই ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট করা হবে তখনই এটা, হ্যাঁ, কনস্ট্রাক্টরটা রান করবে। আর ক্লাসে থেকে যদি আমরা অবজেক্ট তৈরি না করি তাহলে ক্লাস আমরা ইউজ করতে পারবো না, ক্লাসের কোনো প্রপার্টিকে ইউজ করতে পারবো না, কোনো মেথডকে ইউজ করতে পারবো না। ক্লাসটাকে ইউজ করার পূর্ব শর্ত কি? আমাদের অবজেক্ট তৈরি করে নিতে হবে ক্লাস থেকে। আর একটা ক্লাস থেকে আমরা কয়টা অবজেক্ট তৈরি করতে পারবো? একটা ক্লাস থেকে কয়টা অবজেক্ট তৈরি করতে পারবো? স্যার ক্লাসের অবজেক্ট একটাই তৈরি করা হয়। একটা ক্লাস, ক্লাস ধরেন একটা, হ্যাঁ।
এখান থেকে আমরা কয়টা অবজেক্ট তৈরি করতে পারবো? অনেকগুলো তো তৈরি করা যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, অগণিত। ধরেন যে ক্লাস আছে না, অবজেক্ট কিভাবে তৈরি করি, হ্যাঁ ধরেন ইউজার 1, হ্যাঁ আর কি নিউ লিখতে হয় তাই না, নিউ লিখে তারপরে ক্লাসের নাম দিতে হয়, তো এটা তো আমরা অগণিত করতে পারবো। স্যার আলাদা আলাদা ভেরিয়েবলের নাম দিয়ে হ্যাঁ ওটাই তো, এটা যে এটা একটা অবজেক্ট হলো, হ্যাঁ এরপরে ধরেন আমরা কি এই যে এটা আরেকটা অবজেক্ট, মানে ক্লাসটা একটাই, ক্লাস কিন্তু আমাদের একটাই, একটা ক্লাস থেকে আমরা অগণিত অবজেক্ট তৈরি করতে পারবো। হ্যাঁ আর ক্লাস ইউজ করার পূর্ব শর্ত হচ্ছে অবজেক্ট তৈরি করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখবো। তো হচ্ছে কি আমাদের কনস্ট্রাক্টর মেথড, আমরা কি করে কনস্ট্রাক্টর মেথড কি হবে, বাই ডিফল্ট সবসময় কিন্তু আমরা মনে রাখবেন কনস্ট্রাক্টর মেথডটা সবসময় পাবলিক দিতে হবে। হ্যাঁ আর কনস্ট্রাক্টর মেথডে আমরা প্যারামিটার ইউজ করতে পারি। হ্যাঁ এখানে আমরা প্যারামিটার দিচ্ছি, ধরেন ইউজার নেম, আরেকটা দিলাম ইমেল, হ্যাঁ আচ্ছা আমাদের কি মনে আছে যে এই প্যারামিটার দিয়ে ভ্যালু আসলে, হ্যাঁ সেটা কি হয়, প্যারামিটার দিয়ে ভ্যালু আসলে সেই ভ্যালুতে আমরা কি হিট করতে পারি তাই না? ধরেন প্যারামিটার ইউজটা মনে আছে সবার? হ্যালো, এই যে প্যারামিটার দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো, হ্যাঁ সেই ভ্যালুটা আমরা ধরেন ইয়াতে অ্যাসাইন করে দেব, আমাদের যে প্রপার্টিজ আছে না সেই প্রপার্টিজের মধ্যে, যে ইউজার নেম প্রপার্টিজ। হ্যাঁ তাহলে এটা করি, তো ইয়ার মধ্যে ক্লাসের ভিতরে হ্যাঁ কোনো প্রপার্টিকে ইউজ করতে হলে কিভাবে ইউজ করতে হয়, হ্যাঁ এই যে আজকে আমরা পরবর্তীতে ইয়া থাকবে দিস কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ আজকে আমরা পরবর্তীতে কিন্তু এটা কিন্তু কি হচ্ছে আমাদের নন স্ট্যাটিক প্রপার্টি। হ্যাঁ আজকে আবার আরেকটা দেখবো, আরেক ধরনের প্রপার্টি আছে স্ট্যাটিক প্রপার্টি। হ্যাঁ নন স্ট্যাটিক প্রপার্টিতে আমরা ইউজ করি দিস, হ্যাঁ আর স্ট্যাটিক প্রপার্টিতে কিন্তু আমরা আরেকটা জিনিস ইউজ করব, হ্যাঁ সেটা আমরা পরে দেখবো। স্ট্যাটিক প্রপার্টিতে ইউজ করব সেলফ, হ্যাঁ আচ্ছা এটা পরে দেখি। আর নন স্ট্যাটিক প্রপার্টিতে আমরা কি ইউজ করি, দিস ইউজ করি, দিস ইউজ করে ডার্ট নোটেশন ইউজ করি, হ্যাঁ হাইফেন গ্রেটার দেন। তারপরে এই যে এই প্রপার্টিজটা কিভাবে লিখতে হবে, হ্যাঁ ইয়া ছাড়া লিখতে হবে, হ্যাঁ ডলার সাইন ছাড়া। কিন্তু আবার এই যে স্ট্যাটিকে করব কি, স্ট্যাটিকে এটার উল্টা হবে। হ্যাঁ স্ট্যাটিক আমরা দেখব, এটা হচ্ছে নন স্ট্যাটিক, ইউজার নেম ইকুয়াল টু ডলার। আচ্ছা এই লাইনটা হ্যাঁ কে কে বুঝতে পেরেছেন বলেন, এই লাইনের মানেটা কি? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ এক্সপ্লেন করতে পারবেন? জি স্যার, এখানে আপনার এই দিস ইউজার নেম এটা হচ্ছে আপনি এই উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে পাবলিক ইউজার নেম, সেইটাকে আমরা কল করছি এজন্য দিস কিওয়ার্ডের মাধ্যমে। এই ভেরিয়েবলের ভিতরে আমরা একটা প্যারামিটার পাঠাবো ইউজার নেম, এই সেই মানে প্যারামিটারের ভিতরে যা দিছি সেই ভেরিয়েবলটা এখানে লিখছি ইউজার নেম, মানে এই ইউজার নেম সমান এই যা দেবে, হ্যাঁ আমরা প্যারামিটারের মাধ্যমে যা দিব সেটাকে হ্যাঁ হ্যাঁ এটার অ্যাসাইন করব, এটার ভিতরে অ্যাসাইন হবে। আচ্ছা অনেকের হয়তো সমস্যা হতে পারে যে এখানে ইউজার নেম এখানে ইউজার নেম, হ্যাঁ বুঝতে কি সমস্যা হচ্ছে, তাহলে এই নামটা আমরা চেঞ্জ করে দেই। হ্যাঁ ধরেন সেটা এটা থাকলো শুধু ইউ, হ্যাঁ ইউটা কি আমরা যে প্যারামিটারের মাধ্যমে যা দিব, হ্যাঁ যে ভ্যালুটা দিব ইউজার নেম, সেটা কি করব, সেটা আমরা যে এখানে যে প্রপার্টিজ আছে ইউজার নেম সেই সেই ভ্যালুটা আছে আপনি ইয়া সাধুকার প্যারামিটারে পাঠালেন, সাধুকার ইউজার নেম কি সাধুকা, হ্যাঁ তো সাধুকাটা কি হবে, সাধুকাটাকে আমরা এখানে যে ইয়া যে ক্লাস আছে আমাদের, হ্যাঁ ক্লাসের যে প্রপার্টি আছে ইউজার নেম, হ্যাঁ সেখানে আমরা অ্যাসাইন করে দেব। হ্যাঁ তাহলে কি হবে, আমাদের যে এখানে প্রপার্টিজ আছে ইউজার নেম তার ভ্যালু হয়ে যাবে কি সাধুকা হয়ে যাবে। হ্যাঁ এটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো জি স্যার। জি স্যার। বাকিরা কি বুঝতে পেরেছি? কেউ বুঝতে না পারলে বলেন, হ্যাঁ কারণ এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে, আর নয়তো পরে পরে কোডে বুঝবেন না। তারপরে দেখেন আমাদের আমরা ইমেলটা, হ্যাঁ মনে করেন ইমেলটা আমরা ই দিয়ে, হ্যাঁ এখানে আমরা যে কোনো ইয়া লিখতে পারেন, হ্যাঁ ভেরিয়েবলের নাম দিতে পারেন, তো ই দিয়ে ই এর মধ্যে কি করব আমরা ইমেলটা দেব, সেই ইমেলটা আমরা প্যারামিটারের মাধ্যমে যা দিব সেটা কি করে দেব, সেটাকে অ্যাসাইন করে দেব, হ্যাঁ আমাদের যে ইমেল প্রপার্টি আছে সেই এখানে। তাহলে কি করতে হবে একটা জিনিস, যে
কনস্ট্রাক্টরটা কল হয় কখন, যখন অবজেক্ট ক্রিয়েট হয়। হ্যাঁ, তাহলে আমাদের এই কনস্ট্রাক্টরে কিন্তু দুইটা প্যারামিটার আছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে, এই ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট করবো আমরা যখন ক্রিয়েট করবো তখন কি করতে হবে, দুইটা প্যারামিটার কিন্তু দিয়ে দিতে হবে। হ্যাঁ, এরপর আমরা আরো দুইটা ফাংশন নেই। অ্যাড ফ্রেন্ড, এটা করবে কি, এটা রিটার্ন করে দিবে দিস দিস ইমেল। আচ্ছা, দিস ইমেল মানে কোনটা বলেন তো, দিস ইমেল মানে কি? দিস ইমেল মানে কিন্তু আমার যে ইমেল, হ্যাঁ, এখানে যে ভ্যালু থাকবে সেটা। তারপর আমরা আরেকটা ইয়া নেই, ফাংশন নেই, মেথড। এর নাম দিলাম মেসেজ। এটা কি করবে, এটাও রিটার্ন করবে, রিটার্ন। আমাদের কি ইউজার ক্লাসে, হ্যাঁ, তিনটা প্রপার্টিজ নিলাম, তারপর একটা কি আছে, একটা কনস্ট্রাক্টর, হ্যাঁ, আর আছে কি আর দুইটা মেথড আছে, পাবলিক মেথড। হ্যাঁ, আর এটা থেকে আমরা আরেকটা ইয়া করব, আরেকটা ক্লাস এক্সটেন্ড করব ইউজার ক্লাস থেকে। একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস এক্সটেন্ড করলে, হ্যাঁ, যে ক্লাস থেকে এক্সটেন্ড হবে সেই ক্লাসকে কি বলে? হ্যালো, হ্যাঁ, যে ইউজার ক্লাস থেকে আমি ইউজার ক্লাসকে এক্সটেন্ড করে আরেকটা ক্লাস তৈরি করব। হ্যাঁ, সেই ক্লাসের নাম দিব অ্যাডমিন ইউজার। অ্যাডমিন ইউজার, হ্যাঁ। তাহলে আমার এই যে এটা ইউজার ক্লাস, এটা কি ক্লাস হবে, প্যারেন্ট ক্লাস না চাইল্ড ক্লাস? হ্যালো, প্যারেন্ট ক্লাস হচ্ছে স্যার, হ্যাঁ। আর অ্যাডমিন ইউজারটা হবে চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস। হ্যাঁ, তাহলে যে ইউজার থেকে অ্যাডমিন ইউজার, হ্যাঁ, এটা তৈরি করতে হলে আমাদের কি কি করতে হবে? প্রথমে লিখলাম ক্লাস, হ্যাঁ, তারপর ক্লাসের নাম দিলাম, এরপর কি লিখতে হবে বলেন? এরপর কি দিতে হবে? একটা কিওয়ার্ড দিতে হবে না, এক্সটেন্ড। এক্সটেন্ড, হ্যাঁ জি স্যার, এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে কি করব, যে ক্লাস থেকে এটা তৈরি করব সেই ক্লাসের নাম দিতে হবে। হ্যাঁ, তো আমরা এটা কোন ক্লাস থেকে তৈরি করতেছি? ইউজার। ইউজার ক্লাস থেকে। হ্যাঁ, তাহলে কি হলো, আমরা অ্যাডমিন নামে আরেকটা চাইল্ড ক্লাস তৈরি করলাম কোথা থেকে? ইউজার থেকে। হ্যাঁ, তাহলে কি আমাদের অ্যাডমিনটা হচ্ছে চাইল্ড ক্লাস, হ্যাঁ, ইউজারটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। ক্লাস, হ্যাঁ, তারপরে কি ক্লাসের নাম, তারপরে এক্সটেন্ড, যে ক্লাস থেকে করব। তা এটা করলে, এখানে কি করতে, এটা করলে আমরা কি পারবো, আমরা যে ইউজার ক্লাসের যে আপনার পাবলিক এবং প্রোটেক্টেড যে ইয়াগুলো আছে, হ্যাঁ, প্রপার্টিজ গুলো আছে, সেগুলো পাবো না? সেগুলো তো সব অ্যাডমিন ক্লাস পাবে, অ্যাডমিন ইউজার পাবে, তাই না? জি স্যার। তারপরে তার কনস্ট্রাক্টরটাও পাবে, হ্যাঁ, কনস্ট্রাক্টর যা আছে সেটাও পাবে। তারপরে কি আছে, এখানে আরো দুইটা মেথড আছে, হ্যাঁ, দুইটা কি পাবলিক করা, হ্যাঁ, সেগুলোও পাবে, হ্যাঁ, সবই ইউজ করতে পারবে। তো আমরা আমরা এর আগে একটা বিল্ট ইন ফাংশন শিখেছিলাম। সেই ফাংশনটা আমরা ইউজ করে দেখি কে কোন ক্লাস, হ্যাঁ, কি কি পাচ্ছে। ইকো
প্রিন্টার, হ্যাঁ আমাদের একটা ইয়া শিখেছিলাম না, আহ, একটা বিল্ট ইন ফাংশন শিখেছিলাম, ফাংশনটা কি মনে আছে? এই যে গেট ক্লাস বার, হ্যাঁ এই ফাংশনটা লিখলে কি করব, আমাদের যে কোনো একটা ক্লাসে কি কি আপনার ই আছে, প্যারামিটার আছে, হ্যাঁ সেটা সে বলে দিবে। গেট ক্লাস বার, এবার আমরা ইয়া লিখি, হ্যাঁ প্যারামিটার দেখি যে ইউজার, ইউজার এরপর দেই অ্যাডমিন ইউজার। দেখেন এখানে আমরা এটা পাচ্ছি, যেমন প্রথমে আমরা গেছি ইউজার ক্লাস, হ্যাঁ ইউজার ক্লাসের প্রপার্টি কি, ইউজার নেম আর রোল, হ্যাঁ এবং ইউজার নেমের আমরা কোনো ভ্যালু দেই নাই, হ্যাঁ রোলের ভ্যালু দিয়েছি, রোলের ভ্যালু কি দিয়েছি, মেম্বার দিয়েছি, পেয়েছে। তারপর কি অ্যাডমিন ইউজার, অ্যাডমিন ইউজার কি করছে, সে ইউজার ক্লাস থেকে ইয়ে হয়েছে, হ্যাঁ এক্সটেন্ড করা হয়েছে, হ্যাঁ ইউজার ক্লাস আর প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের যে পাবলিক যে ইয়েগুলো আছে প্রপার্টিজ গুলো সেগুলো পাবে। তো পাবলিক প্রপার্টি কি ছিল, ইউজার ছিল, ইউজার নেম ছিল, ইউজার নেমে কোনো ভ্যালু দেওয়া নাই, হ্যাঁ সেটা পেয়েছে। আর রোল ছিল, হ্যাঁ রোলের ভ্যালু দেওয়া ছিল কি, হ্যাঁ মেম্বার, হ্যাঁ সেটাও পেয়েছে। এখন ইয়াতে ইয়াতে আপনার ইউজার ক্লাসে আছে কি যে কয়টা প্রপার্টিজ আছে। এখন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমরা চাইল্ড ক্লাসে কি করতে পারি, নতুন আরো প্রপার্টি নিতে পারি, তাই না? সেই প্রপার্টি নিলে কি হবে, সেটা চাইল্ড ক্লাস অ্যাক্সেস করতে পারবে, সেটা কি অ্যাক্সেস করতে পারবে প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাস কিন্তু চাইল্ড ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারে না, চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের প্রপার্টি অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ সে আমরা এখানে একটা নতুন প্রপার্টি নেই, নাম দেই পাবলিক লেভেল। এই পাবলিক লেভেলটা, হ্যাঁ এই যে লেভেলটা, লেভেল প্রপার্টিটা কি হবে, এটা আপনার অ্যাডমিনে, হ্যাঁ অ্যাডমিন ইউজার, অ্যাডমিন ইউজারের, কিন্তু এটা ইউজার পাবে না, কারণ হচ্ছে কি এটা হচ্ছে চাইল্ড ক্লাসের, চাইল্ড ক্লাসের প্রপার্টি প্যারেন্ট ক্লাস পায় না, কিন্তু প্যারেন্ট ক্লাসের আপনার পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টিগুলা চাইল্ড ক্লাস পায়। হ্যাঁ তো এবার যদি আমরা আউটপুট দেখি, হ্যাঁ এটাকে এই দুটো মেথডকে ইয়া করি, প্রিন্ট করি, দেখি কি আসে। দেখেন ইয়াতে প্যারেন্ট ক্লাসের, হ্যাঁ মেথড আমরা দুইটা দেখতে পারতেছি, আর চাইল্ড পাবলিক, পাবলিক মেথড দুইটা, আর এই যে চাইল্ড ক্লাসের তিনটা, হ্যাঁ এই যে লেভেলটা, লেভেলটা হচ্ছে কি চাইল্ড ক্লাসের নিজস্ব প্রপার্টি, হ্যাঁ এটা কিন্তু প্যারেন্ট ক্লাস পাবে না। আর যে আমরা প্রপার্টি যে ওভাররাইড করব, হ্যাঁ ওভাররাইড কিভাবে করব, সে এখানে আমাদের ইউজার ক্লাসে, হ্যাঁ রোল প্রপার্টির ভ্যালু দেওয়া আছে কি মেম্বার, হ্যাঁ আমরা এটা ইচ্ছা করলে অ্যাডমিনে কি করতে পারি, এটা আমরা চেঞ্জ করে নিতে পারি, হ্যাঁ প্রপার্টির ভ্যালুটা, হ্যাঁ এটাকে প্রপার্টি ওভাররাইড বলা হয়। যেমন কি করব, এখানে আমরা আবার এটাকে ডিক্লেয়ার করব, পাবলিক রোল, রোল এখানে দেব কি অ্যাডমিন, অ্যাডমিন, হ্যাঁ তাহলে কি হবে, এখানে যে ইউজার ইয়াটা যে প্যারেন্ট ক্লাসের ছিল কি, রোলের ভ্যালু ছিল মেম্বার, হ্যাঁ কিন্তু আমরা কি করতেছি, আমরা চাইল্ড ক্লাসের রোলের ভ্যালুটা ওভাররাইড করতেছি, হ্যাঁ চেঞ্জ করে কি দিতেছি, অ্যাডমিন দিচ্ছি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আপনার কি ওভাররাইডিং প্রপার্টি। হ্যাঁ এটা আমরা এটা দেখি এখন। দেখেন ইউজার যেই আছে, ইউজার ক্লাস, ইউজার ক্লাসের রোলের রোল প্রপার্টির ভ্যালু হচ্ছে কি মেম্বার, হ্যাঁ কিন্তু কি আপনার
আর চাইল্ড ক্লাস যেটা অ্যাডমিন ইউজার, হ্যাঁ অ্যাডমিন ইউজারের রোল প্রপার্টির ভ্যালু হচ্ছে কি অ্যাডমিন। এটা আমরা কি করলাম, প্রপার্টিকে ওভাররাইড করলাম। তারপর ইসে, হ্যাঁ এখন আমরা ইয়া করি, অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করে ইয়া থেকে দেখি আপনার অবজেক্ট তৈরি করে এগুলা ক্লাসগুলা করে আমরা ইউজ করব। হ্যাঁ প্রথমে আমরা ইউজার ক্লাসের অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করতে কি করতে হবে, নিউ কিওয়ার্ড লিখতে হবে, তারপর ক্লাসের নাম দিতে হবে, প্যারেন্থেসিস দিয়ে দেব। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ আমরা কি ইউজ করছি, এখানে কনস্ট্রাক্টর ইউজ করেছি তাই না? হ্যাঁ তো কনস্ট্রাক্টর ইউজ করলে কি হয়, কনস্ট্রাক্টরটা কখন কল হয়, যখন কোনো ক্লাস থেকে আমরা অবজেক্ট তৈরি করব তখনই কি করে কনস্ট্রাক্টরটা, হ্যাঁ রান করে তাই না? তো এখানে আমরা কনস্ট্রাক্টর কি করেছি, দুইটা প্যারামিটার দিয়েছি। হ্যাঁ তাহলে কি করব আমরা, এটা আমরা যখন ইয়া করব, অবজেক্টটা যখন অবজেক্টটা ক্রিয়েট করব যখন ক্লাস থেকে, তখনই আমাদের প্যারামিটারটা দিয়ে দিতে হবে। প্যারামিটার দিয়ে দিতে হবে কেন, কারণ এটা কনস্ট্রাক্টর এখানে আমরা ইউজ করেছি, এবং কনস্ট্রাক্টরে আমরা কি প্যারামিটার ইউজ করেছি। কনস্ট্রাক্টরটা রান করে কখন, ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট হবে, ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন এটা রান করবে। রান করে কি দেখবে, যে কনস্ট্রাক্টরে দুইটা প্যারামিটার আছে কিন্তু আমরা এখানে কোনো প্যারামিটার দেইনি। হ্যাঁ তো এটা আমরা রান করে দেখি। হ্যাঁ দেখছেন প্যারামিটার দেই না, সেজন্য কিছু আসতেছে না। হ্যাঁ প্যারামিটারটা আমরা দিয়ে দেই। আমরা এখানে এটা আমাদেরকে প্যারামিটারটা দিয়ে দিতে হবে, কনস্ট্রাক্টরে প্যারামিটার আছে। তো আমরা প্রথমটায় দেই সে আবির, ইউজার নেম আবির দেই এবং পাসওয়ার্ড দেই, ইয়া দেই ইমেল দেই abir@gmail.com। এরপর আমরা আরেকটা ইয়া তৈরি করব, এরপর আমরা তৈরি করব ইয়ার জন্য অবজেক্ট একটা তৈরি করব হচ্ছে অ্যাডমিন ইউজারের জন্য। হ্যাঁ অ্যাডমিন ইউজারের জন্য একটা ইয়া করি, অ্যাডমিন ইউজার ক্লাস থেকে একটা অ্যাডমিন ইউজার নাম দেই অ্যাডমিন নিউ অ্যাডমিন ইউজার। তো অ্যাডমিন ইউজার কি হবে, অ্যাডমিন ইউজার তো সে বাই ডিফল্ট এই কনস্ট্রাক্টরটা পাবে তাই না, তার প্যারেন্টের কনস্ট্রাক্টরটা পাবে। তাহলে কি করতে হবে, সেখানে আমাদেরকে প্যারামিটারটা দিয়ে দিতে হবে। এখন যদি আমরা ইয়া করি ইউজার ওয়ানের, হ্যাঁ রোলটা চেক করি। হ্যাঁ রোলটা এখন কিসের চেক করব, এখন চেক করব আপনার এই যে ইউজারের, হ্যাঁ ইউজার অবজেক্ট কি ইউজার ওয়ান, ইকো ইউজার ওয়ান। হ্যাঁ এর আমরা রোল
ইউজার 1 এর রোল চেক করলে কি পাবো আমরা? মেম্বার পাবো। দেখেন মেম্বার পেয়েছি। আর যদি ইয়া করি অ্যাডমিনের রোল চেক করি, হ্যাঁ সেটা কি পাবো? সেটা পাবো অ্যাডমিন। এটা এই লাইনটা যদি না থাকতো তাহলে কি পেতাম আমরা? মেম্বারই পেতাম। ইকো অ্যাডমিন রোল। এখানে আমরা এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ ক্লাস অ্যাডমিন ক্লাসে যেটা দিয়ে ওভাররাইড করেছিলাম সেটা বন্ধ করে দিচ্ছি। তাহলে কি পাবো? এই ইউজার ক্লাসে যা আছে সেটাই পাবো। মেম্বার পেয়েছি। তো এটা কি করব? এটা যদি ওভাররাইড করতে হয় তাহলে কি করতে হবে? আমাদেরকে ইয়া ক্লাসের মধ্যে লিখে দিতে হবে। অ্যাডমিন ক্লাসে এটাকে আবার রিঅ্যাসাইন করতে হবে। যে চাইল্ড প্যারেন্ট ক্লাসে তো আছেই, হ্যাঁ চাইল্ড ক্লাসে সেটাকে আবার রিঅ্যাসাইন করবো। হ্যাঁ চাইল্ড ক্লাসে আমরা রিঅ্যাসাইন করে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। এর মাধ্যমে আমরা প্রপার্টি ওভাররাইড করেছি। এবার দেখেন ই পাবে, অ্যাডমিন পাবে ইয়ার জন্য। অ্যাডমিন পেয়েছে চাইল্ড ক্লাসের জন্য। এখন এটা তো কি করলাম? এটা আমরা করলাম যে ইয়াতে যে একটা মেথড ছিল, প্রপার্টি ছিল প্যারেন্ট ক্লাসে ইউজার ক্লাসে, সেটার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা আমরা চাইল্ড ক্লাস অ্যাডমিন ইউজার ক্লাসে এসে সেটা আমরা ভ্যালু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ আর এখানে যে ইটা কনস্ট্রাক্টর, হ্যাঁ কনস্ট্রাক্টর যে কি কনস্ট্রাক্টরে আমাদের ইউজার ক্লাস মানে প্যারেন্ট ক্লাসে কি আছে? দুইটা প্যারামিটার আছে। হ্যাঁ তো এটাই তো আমরা চাইল্ড ক্লাসও পাবে, তাই না? তো আমরা এটা যদি আবার চেঞ্জ করতে চাই, হ্যাঁ তাহলে কিভাবে করব? ওটা আমরা চেঞ্জ করতে যদি করতে হয় আমাদেরকে ইয়ার মধ্যে প্যারেন্ট ক্লাসে, হ্যাঁ ইয়া চাইল্ড ক্লাসে নতুন ভাবে এটাকে লিখতে হবে। হ্যাঁ এখানে যে ব্যাপারটা আমরা দেখেছি সেটা ছিল যে আপনার ইটা প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি ওভাররাইড করা। হ্যাঁ প্রপার্টি ইয়ার মধ্যে কি ছিল? ইউজার ক্লাস, হ্যাঁ প্যারেন্ট ক্লাস ছিল মেম্বার, হ্যাঁ সেটাকে আমরা ওভাররাইড করে চাইল্ড ক্লাস হ্যাঁ অ্যাডমিন ইউজার ক্লাসে কি করে দিচ্ছি? অ্যাডমিন করে দিচ্ছি। হ্যাঁ এখন আমরা দেখব যে মেথড কিভাবে ওভাররাইড করতে হয়। হ্যাঁ যেমন এই আছে প্যারেন্ট ক্লাস ইউজার ক্লাসে মেথড আছে কি একটা যে কনস্ট্রাক্টর মেথড। হ্যাঁ সেই কনস্ট্রাক্টর মেথডে প্যারামিটার কয়টা আছে? দুইটা আছে। হ্যাঁ ইউজার আর ইমেল, হ্যাঁ ইউআরই, হ্যাঁ দুইটা আছে। তো এখন আমরা চাচ্ছি যে অ্যাডমিন ক্লাসে ইয়া দুইটা না তিনটা করব। হ্যাঁ অ্যাডমিন ক্লাস তো বাই ডিফল্ট এটাই পাবে, প্যারেন্টেরটাই পাবে। হ্যাঁ এখন অ্যাডমিনে এই চাইল্ড ক্লাসে করব কি আমরা এটাকে রিরাইট করে, হ্যাঁ রিরাইট করে এটাকে আমরা তিনটা প্যারামিটার দিয়ে লেখার চেষ্টা করব। এর জন্য আমাদের করতে হবে কি? এখানে আমরা আবার কনস্ট্রাক্টর ক্লাসটা হ্যাঁ ডিক্লেয়ার করব। পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট হ্যাঁ এখানে আমরা প্যারামিটার দিব তিনটা। সে প্রথমে ইউজার নেম, তারপর দিব ইমেল, এরপর আমরা আরেকটা নিব লেভেলের জন্য। যেখানে আমরা নতুন একটা ইয়া দিচ্ছি না, প্রপার্টিজ লিখেছি না লেভেল, হ্যাঁ লেভেলের জন্য আমরা আরেকটা প্যারামিটার নিব এল। তো এখানে আমরা কি করে দেব লেভেলটাকে, আর যে ইউজার নেম আর ইমেল, হ্যাঁ এই দুটা তো ইয়ার মধ্যে আছেই, আপনার যে ইউজার ক্লাসে আছে। হ্যাঁ এখন আমরা চাইল্ড ক্লাসে ইউজার অ্যাডমিন ইউজার ক্লাসে আরেকটা প্যারামিটার নিলাম এল। হ্যাঁ এটা কি লেভেল, তাহলে এই লেভেলটা আমরা এখানে অ্যাসাইন করে দেই। দিস লেভেল ইকুয়াল টু কি হবে? প্যারামিটারের মাধ্যমে যেটা আসবে সেটা এল।
এবার যদি আমরা এটাকে কল করি, আহ, আমরা যে মেসেজ ক্লাসটাকে কল করি তাহলে কি হয় দেখি। আমাদের তো দুইটা আছে, আপনার অবজেক্ট আছে, একটা হচ্ছে ইউজারের জন্য, এটা হচ্ছে অ্যাডমিনের জন্য। তো আমরা এই মেসেজ, এই মেসেজটা কল করব। মেসেজটা কি পাবে, এই ইউজারও পাবে, হ্যাঁ, অ্যাডমিন ইউজারও পাবে, হ্যাঁ, দুইটাই পাবে। ইউজারের ক্ষেত্রে ইমেল পাবে কি আবির, হ্যাঁ, আমরা আবির দিয়ে দিচ্ছি, আবির@gmail। ইকো ইউজারের জন্য যদি করি, ইউজারের যে অবজেক্টটা ইউজার 1 সেটা নিব, নিয়ে মেসেজ ক্লাসটা, মেসেজ মেথডটা আমরা কল করে দিব। দেখেন এখানে একটা এরর দিচ্ছে। এররে কি লিখছে, মিসিং আর্গুমেন্ট রি ফর অ্যাডমিন ইউজার, হ্যাঁ, কনস্ট্রাক্ট। তারপর এখানে কি লিখছে, আপনার এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল 1। এটা লিখলো কেন, এটা লিখলো এর কারণে যে আমাদের যে ইয়াটা, ইউজার ক্লাসের যে কনস্ট্রাক্টর, এখানে কি আছে, প্যারামিটার আছে দুইটা, হ্যাঁ। আর আমরা ইয়াতে কি, প্যারেন্টে যেটা ইয়াতে আপনার অ্যাডমিন ইউজার চাইল্ডে আমরা কি করছি, কনস্ট্রাক্টরের প্যারামিটার দিয়েছি তিনটা, হ্যাঁ। তা তিনটার মধ্যে দেওয়ার পর এটা সে এখানে একটা পাচ্ছে, হ্যাঁ, বাকি দুইটা কিন্তু পাচ্ছে না। তা বাকি দুইটা পাওয়াতে হলে কি করতে হবে, এখানে আমাদেরকে প্যারেন্ট ক্লাসের এটা উল্লেখ করে দিতে হবে। এখানে আমাদেরকে লিখতে হবে প্যারেন্ট, প্যারেন্ট লিখে তারপর স্কোপ রেজুলেশন দিতে হবে, হ্যাঁ, দুইটা কলন, এটাকে স্কোপ রেজুলেশন বলা হয়। স্কোপ রেজুলেশন দিয়ে তারপরে দুইটা আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট লিখে দিতে হবে, হ্যাঁ। তো এর মাধ্যমে কি হবে, সে ইউজারের প্যারেন্টের যে ইটা আছে কনস্ট্রাক্ট, হ্যাঁ, সেটা সে পাবে, হ্যাঁ। এবং প্যারেন্টের যে কনস্ট্রাক্টের কি ছিল, দুইটা প্যারামিটার ছিল, সেই প্যারামিটার দুইটা দিয়ে দিতে হবে। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, যে আমরা ইয়ার জন্য কি, তাহলে আমাদের এখানে প্যারামিটার তিনটা পাচ্ছে তাই না, কনস্ট্রাক্টরে আপনার অ্যাডমিন ইউজারে, সেখানে আমরা আরেকটা প্যারামিটার দিয়ে দেব লেভেলের জন্য, লেভেল 5। এবার যদি আমরা এটার আউটপুট দেখি, প্রথমে দেখব ইউজারের জন্য, হ্যাঁ, ইউজার 1 এর জন্য, ইউজার 1টা ইউজার 1 এর জন্য কি করব, আমরা এই মেসেজটাকে কল করেছি, যে মেসেজে কল করলে কি হবে, সে আসবে আপনার যে কি দিস ইমেল, মানে হবে কি, আমরা এখানে ইউজারের জন্য ইমেল দিয়েছি কি abir@gmail.com, হ্যাঁ। তাহলে এখানে আসবে কি abir@gmail.com সেন্ড এ নিউ মেসেজ, হ্যাঁ, এটা আসবে ইয়ার জন্য। এই দুইটা আমরা আপাতত ইয়া করে রাখি, কমেন্ট করে রাখি। দেখেন এই যে আসছে abir@gmail.com সেন্ড এ নিউ মেসেজ। এবার যদি আমরা ইয়া করি, অ্যাডমিন ইউজারটা ইকো করি, অ্যাডমিন, হ্যাঁ, এর কি মেথড আমরা ইউজ করব, মেসেজ। সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমরা পাবো এই অ্যাডমিনের জন্য আমরা কি দিয়েছি, জামান@gmail.com, হ্যাঁ, কি সেন্ড এ নিউ মেসেজ, হ্যাঁ, এটা পাবো। দেখেন জামান@gmail.com সেন্ড এ নিউ মেসেজ।
আর এখানে আমরা কনস্ট্রাক্টরটা ওভাররাইড করেছি। হ্যাঁ, কনস্ট্রাক্টর ওভাররাইড করে কি করেছি, যে প্রথমে যে প্যারেন্ট ক্লাসে ছিল 2টা প্যারামিটার আর চাইল্ড ক্লাসে 3টা প্যারামিটার। হ্যাঁ, আর চাইল্ড ক্লাসে কি করতে হবে, চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে প্যারেন্ট লিখে স্কুপ রেজুলেশন, হ্যাঁ মানে 2টা কোলন দিয়ে তারপরে 2টা আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্টরটা দিয়ে যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের যে প্যারামিটার ছিল সেটা দিয়ে দিতে হবে। এরপর আমরা আরেকটা কাজ করব, এবার মেথড ওভাররাইড করব। হ্যাঁ, মেথডে কি হবে, প্রথম যে মেথডটা ছিল আমাদের ইউজার ক্লাসে, যে প্যারেন্ট ক্লাসে যে মেথডটা ছিল কি মেসেজ। হ্যাঁ, মেসেজে আমরা কি লিখেছিলাম, রিটার্ন দিস ইমেল সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, যে এখানে যে ইমেল আসবে সেই ইমেলের মাধ্যমে সেটা হবে, সেটা শো করে এই মেসেজটা প্রিন্ট করবে। হ্যাঁ, এখন এটা আমরা একটু চেঞ্জ করে আমাদের অ্যাডমিন ইউজার, হ্যাঁ চাইল্ড ক্লাসে আমরা এটাকে আবার রিড ডিক্লেয়ার করব, রিডিক্লেয়ার করে এটাকে ওভাররাইড করব। এটা করতে হলে কি প্রথমে যে অ্যাক্সেস মডিফায়ার যার ছিল তাই লিখবো, পাবলিক ফাংশন, এই মেথডের নাম কি ছিল, মেসেজ। মেসেজ, এর কোনো প্যারামিটার ছিল না, প্যারামিটার থাকবে না। এরপর আমরা এখানে রিটার্ন করব এখানে আমরা একটু চেঞ্জ করে দেব। হ্যাঁ, লিখবো দিস ইমেল ইমেল দিয়ে তোমাদের লিখবো অ্যান অ্যাডমিন ইউজার, অ্যাডমিন সেন্ড এ নিউ মেসেজ। প্রথমটার মধ্যে দেখেন ইউজারের মধ্যে যেটা, এটার মধ্যে কিন্তু অ্যাডমিনটা কথা লেখা নাই। হ্যাঁ, শুধু দিস ইমেলের পরে সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, আর আমরা এই যে ইয়ার মধ্যে অ্যাডমিনের মধ্যে যে এইটা এই মেথডটা আবার ওভাররাইড করতেছি, ওভাররাইড করে এখানে কি লিখে দিচ্ছি, অ্যাডমিন লিখে দিচ্ছি। হ্যাঁ, দিস ইমেল অ্যান্ড অ্যাডমিন সেন্ড এ নিউ মেসেজ। এখন এই যে আমরা কি করেছি, ইউজার ক্লাস থেকে যে অবজেক্টটা ক্রিয়েট করেছি সেটা, তারপর মেসেজটা কল করেছি। হ্যাঁ, সেটা কল হবে কোনটা, এই ইউজারের ভিতরে যে মেসেজটা আছে, হ্যাঁ এটা কল হবে। আর এরপর কি অ্যাডমিন ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করে সেখান থেকে আবার সেই অবজেক্টের মাধ্যমে মেসেজটাকে কল করা করাচ্ছি, হ্যাঁ অ্যাক্সেস করাচ্ছি, কল করতেছি। তো সেটা প্রিন্ট হবে কোনটা, হ্যাঁ আমাদের এটা প্রিন্ট হবে, এই অ্যাডমিনের মধ্যে যে ক্লাস আছে সেটা হবে। তো সেটা দেখেন একটু চেঞ্জ আছে। এটার মধ্যে আমরা অ্যাডমিন লিখি না, এটার মধ্যে অ্যাডমিন লিখেছি। হ্যাঁ, এভাবে আমরা প্রপার্টি মেথড ওভাররাইড করতে পারবো। তো এটা আউটপুট দেখি, অবজেক্ট, আচ্ছা আচ্ছা দেখেন এখানে আমরা এটা ডার্ট নোটেশনটা দিতে ভুল করেছি। হ্যাঁ, আমরা যে হাইফেন দিয়ে যে গ্রেটার দেন চিহ্নটা দেই নাই, হ্যাঁ এটা দেই নাই, সেজন্য আমাদের এই এররটা ধরেছে, গ্রেটার দেন চিহ্নটা আমাদের দেওয়া হয়নি। এবার দেখেন, হ্যাঁ প্রথমে আমরা কি করেছিলাম, ইউজার ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করেছিলাম, নাম দিয়েছিলাম user1। হ্যাঁ, তারপর কি মেসেজ যে এটা ছিল প্রপার্টি অবজেক্টটা মেথডটা সেটাকে কল করেছিলাম, সেটা কোথায় কোনটা কল করেছে, সেটা ইউজার ক্লাসের ভিতরে যে মেসেজ মেথডটা আছে সেটাকে কল করেছে। হ্যাঁ, সেটা প্রিন্ট করেছে। তো সেটার ভ্যালু পাচ্ছে কি, হ্যাঁ ভ্যালু পাচ্ছে abir@gmail.com, আর লিখতেছি কি সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, এরপর আমরা মেসেজ যে এটা আছে মেথডটা আছে সেটাকে ওভাররাইড করেছি কোথায়, চাইল্ড ক্লাসে, অ্যাডমিন ইউজার ক্লাসের মধ্যে। হ্যাঁ, অ্যাডমিন ইউজার হচ্ছে ইউজার ক্লাসের একটা চাইল্ড ক্লাস, সেখানে আমরা সেটাকে ওভাররাইড করেছি। হ্যাঁ, ওভাররাইড করে আমরা কি করেছিলাম, সেখানে আমরা যে অ্যাডমিন এটা অ্যাড করে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে অ্যাডমিন ক্লাস থেকে যে একটা অবজেক্ট তৈরি করেছিলাম, সেই অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট দিয়ে যখন ক্লাসকে মেসেজ ক্লাসকে কল করা হচ্ছে, সে করতে কোনটা পাচ্ছে, সে পাচ্ছে অ্যাডমিন ইউজার, হ্যাঁ মানে চাইল্ড ক্লাসের মধ্যে যে মেসেজটা আছে মেথডটা আছে সেটাকে পাচ্ছে। হ্যাঁ, এবং সেটাকে সে রান করতেছে। হ্যাঁ, সেখানে দেখেন ভ্যালু ইমেল অ্যাড্রেস পেয়েছে কি জামান@gmail.com,
আর এখানে ভ্যালু কি মেসেজ কি দিয়েছে অ্যান অ্যাডমিন, হ্যাঁ সেন্ড এ নিউ মেসেজ। এখানে দেখেন এই যে এখানে আমরা কি করি, আমাদের কিন্তু ইয়াতেও মূল ক্লাস যেটা ছিল ইউজার, হ্যাঁ সেখানে ছিল এই যে মেসেজ এটা মেথডটা, হ্যাঁ। আর ইয়ার মধ্যে চাইল্ড ক্লাস অ্যাডমিন ইউজার, এখানে আমরা এই মেসেজ এটা আবার ওভাররাইট করেছি, ওভাররাইট করে এখানে একটা নতুন ওয়ার্ড লিখে দিয়েছি অ্যান অ্যাডমিন নামে, হ্যাঁ। তাহলে কি আমরা যখন ইয়া করব ইউজার ক্লাস থেকে যখন অবজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করে যখন এটা ইয়া এই মেসেজ মেথডটাকে কল করব, সেটা যাবে কোনটাকে পাবে, সেটা পাবে ইউজার ক্লাসের ভিতরে যেটা আছে, হ্যাঁ এই মেথডটাকে। আর যখন অ্যাডমিন ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করে যখন ইউজার মেসেজকে আমরা কল করব, সেটা কোনটা পাবে, সেটা পাবে অ্যাডমিন ইউজার, হ্যাঁ চাইল্ড ক্লাসের ভিতরে যে মেসেজ মেথড লেখা আছে সেটাকে পাবে, হ্যাঁ। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা মেথডকে ওভাররাইট করতে পারি, হ্যাঁ। আর আমরা প্রথমে দেখেছিলাম কিভাবে প্রপার্টিকে ওভাররাইট করতে হয়। এখন এই মেথড প্রপার্টি ওভাররাইট এবং মেথড ওভাররাইট এই ব্যাপারগুলো কি আপনারা বুঝেছেন? হ্যালো, হ্যালো, জি স্যার। হ্যাঁ দেখেন এই যে ইউজার থেকে, হ্যাঁ ইউজার ক্লাস থেকে যে আমরা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্ট দিয়ে যখন অ্যাক্সেস করব রোলটাকে, তখন সেটা কোথা থেকে, ইউজার ক্লাসের মধ্যে যে রোলটা ই করা আছে, ভ্যালু দেওয়া আছে সেটা পাবে, তাই না? তারপর আমরা এরপর করেছি কি, আমরা অ্যাডমিন ইউজার, হ্যাঁ ইউজারের চাইল্ড ক্লাস, সেখান থেকে সেই ক্লাস থেকে একটা ইয়া করেছি, অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের নাম দিয়েছি কি অ্যাডমিন, হ্যাঁ। এখন দেখেন এই অ্যাডমিন ক্লাস অ্যাডমিন ইউজার, হ্যাঁ এখানে এসে কি করেছি আমরা, ওই যে কনস্ট্রাক্টরটা ছিল ইউজার ক্লাসে সেটাকে আমরা মডিফাই করেছি, হ্যাঁ মানে ওভাররাইট করেছি। ওভাররাইট করে কি করেছি, এখানে প্যারামিটার ছিল দুইটা প্যারেন্ট ক্লাস ইউজার ক্লাসে, আর অ্যাডমিন ইউজার আমরা করেছি কি চাইল্ড ক্লাসে আমরা তিনটা প্যারামিটার দিয়েছি, হ্যাঁ তিনটা প্যারামিটার দিলে আমরা তৃতীয়টা কি দিয়েছি লেভেল, হ্যাঁ। তো লেভেলটা আমরা তাহলে এখানে দেখিয়ে দেই, লেভেলটা এখানে প্যারামিটারের মাধ্যমে যে ভ্যালু পাবো সেই ভ্যালুটা যে এখানে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিজে অ্যাসাইন হবে, হ্যাঁ। আর এটা যদি আমরা শুধু এভাবে পর্যন্ত রাখি তাহলে আমাদেরকে এরর ধরবে, হ্যাঁ কারণ কি আমাদেরকে যে প্যারেন্টের যে ইটা আছে কনস্ট্রাক্টরটা সেটা এখানে দেখিয়ে দিতে হবে, হ্যাঁ চাইল্ডের মধ্যে প্যারেন্টের ইয়ার মধ্যে কি আছে দুইটা প্যারামিটার ছিল, তো সেটাকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে এখানে দেখাতে হলে কিভাবে লিখতে হবে, প্যারেন্ট লিখতে হবে, প্যারেন্ট কিওয়ার্ড লিখে দুইটা স্কোপ রেজুলেশন দিতে হবে, দুইটা কোলন, হ্যাঁ দুইটা কোলন, এটাকে স্কোপ রেজুলেশন বলে, সেটা দিতে হবে, দিয়ে দুইটা আন্ডারস্কোর দিয়ে কনস্ট্রাক্ট লিখতে হবে, হ্যাঁ। তাহলে কি পাবে, তাহলে আমাদের এই চাইল্ডের যে কনস্ট্রাক্টরটা, হ্যাঁ তার প্যারামিটার তিনটা হয়ে যাবে, হ্যাঁ নতুন আমরা যে দিয়েছি সেটা এবং আগের যে দুইটা ছিল, হ্যাঁ ইউজারের সে দুইটা এর সাথে নতুন একটা যোগ হবে, হ্যাঁ তিনটা। তো আমাদেরকে যদি ওই চাইল্ড ক্লাসের জন্য, হ্যাঁ অ্যাডমিন ইউজার থেকে যদি ইয়া করতে হয় অবজেক্ট তৈরি করতে হয়, তাহলে প্যারামিটার এখানে তিনটা দিতে হবে, হ্যাঁ প্যারামিটার এখানে তিনটা, প্রথমে ইউজার নেম দিতে হবে, তারপর ইমেল দিতে হবে, তারপর লেভেল দিতে হবে, হ্যাঁ। তো আমরা যে লেভেলটাও দিলাম, হ্যাঁ লেভেল 5, তো এই লেভেলটা কিন্তু ইয়ের মধ্যে নাই, হ্যাঁ ইউজার ক্লাসে নাই, প্যারেন্ট ক্লাসে, আমরা এটা অ্যাডমিন ইউজার চাইল্ড ক্লাসে আছে, হ্যাঁ। তাহলে কি এটা আমরা এটা চেঞ্জ করলাম না, আমাদের যে মেথডটা কনস্ট্রাক্টর মেথডটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ এই যে চেঞ্জ করে দেওয়া ওভাররাইট করলাম, হ্যাঁ চাইল্ড ক্লাসে এসে যখন কোনো একটা মেথডকে ওভাররাইট করা হবে এটাকেই আপনার মেথড ওভাররাইট বলা হয়, হ্যাঁ। তো আমাদেরকে করতে হলে এখানে অ্যাডমিন ইউজারের জন্য তিনটা প্যারামিটার দিতে হবে, তিনটা প্যারামিটার দিলাম আমরা, দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম অ্যাডমিন, হ্যাঁ। তো এই অ্যাডমিন অবজেক্ট দিয়ে যখন আমরা ইয়াটা ইউজ অ্যাক্সেস করব রোল, হ্যাঁ তো রোল অ্যাক্সেস করলে রোল সে কোনটা পাবে, সে এখান থেকে পাবে নাকি এখান থেকে পাবে, সে ইউজার থেকে পাবে না অ্যাডমিন ইউজার থেকে পাবে। অ্যাডমিন ইউজারে কি করা আছে, এই প্রপার্টিটা ওভাররাইট করা আছে, ইউজারে ছিল মেম্বার, অ্যাডমিন ইউজারে এসে এটা অ্যাডমিন হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা আমরা এখন এগো করলে কি পাবো, হ্যাঁ অ্যাডমিন পাবো। দেখেন এই অ্যাডমিন পেয়েছি। এরপর আমরা মেথড ওভাররাইডের আরেকটা উদাহরণ দেখব।
যেমন আমাদের যে হোম ছিল প্যারেন্ট ক্লাস ইউজারে, হ্যাঁ, সেখানে একটা মেসেজ ছিল, সেই মেসেজে কিছু এইটা আপনার টেক্সট যে লেখাটা ছিল সেটা কি ছিল, ইমেল, হ্যাঁ, দিস ইমেলের পরে কি ছিল, সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, এখানে আমরা অ্যাডমিনের মধ্যে একটু চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে কি লিখেছি, এই যে অ্যাডমিন এটা যোগ করেছি। হ্যাঁ, এটা আমাদের প্যারেন্ট ক্লাসে নাই, চাইল্ড ক্লাসে আমরা যোগ করেছি। হ্যাঁ, তো এখানে কি হবে, রিটার্ন দিস ইমেল। হ্যাঁ, দিস ইমেল মানে আমরা এখানে আপনার যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যে ইমেলটা দিব, হ্যাঁ, সেই ইমেলটা অ্যান অ্যাডমিন, সে এখানে অ্যান অ্যাডমিন লেখা, হ্যাঁ, লেখা উঠবে, তো সেন্ড এ মেসেজ। তো আমরা যখন ইউজার অবজেক্ট দিয়ে কল করব মেসেজ ক্লাসকে, সেটা এই মেসেজ এইটা, হ্যাঁ, মেসেজ মেথডটা কল হবে। হ্যাঁ, সেখানে কি করবে, শুধু ইমেল অ্যাড্রেস দিবে, ইমেল অ্যাড্রেস দিয়ে লিখবে কি, সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, আর যখন আমরা অ্যাডমিন অবজেক্ট দিয়ে কল করব এই মেসেজটাকে, মেসেজ মেথডটাকে, তখন কি হবে, এই অ্যাডমিন ইউজারের মধ্যে যে মেসেজ মেথডটা লেখা আছে সেটা কল হবে। হ্যাঁ, সেখানে কি লেখা আছে, ইমেলের সাথে যোগ হবে একটা দুইটা ওয়ার্ড অ্যান্ড অ্যাডমিন। হ্যাঁ, তারপর লেখা আসবে কি, সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, তো এর মাধ্যমে কি করতে পারবো আমরা, ধরেন একই, হ্যাঁ, ফাংশন, একই মেথড আমরা দুইভাবে লিখতে পারবো। হ্যাঁ, এই চাইল্ড ক্লাসে একটু চেঞ্জ করে লিখতে পারবো। হ্যাঁ, এই প্রক্রিয়াটাকেই ওভাররাইডিং বলা হয়। তো এটা আমরা যে আউটপুট দেখি সবগুলা, প্রথমে যে ইউজারের অবজেক্ট দিয়ে কল করা হয়েছে রোল, পেয়েছি কি মেম্বার। হ্যাঁ, তারপরে অ্যাডমিনের অবজেক্ট দিয়ে কল করা হয়েছে রোলকে, পেয়েছি কি অ্যাডমিন। হ্যাঁ, তারপরে ইউজারকে দিয়ে মেসেজ মেথডটাকে কল করা হয়েছে, লেখা আছে কি আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে কি সেন্ড এ নিউ মেসেজ। হ্যাঁ, তারপরে অ্যাডমিনের অবজেক্ট দিয়ে করা হয়েছে, মেসেজ মেথডটাকে কল করা হয়েছে, লিখেছে কি ইমেল অ্যাড্রেস, তারপরে কি অ্যান অ্যাডমিন সেন্ড এ নিউ মেসেজ। তো এই ফাংশনের যে মেথড ওভাররাইড এবং ফাংশন আপনার প্রপার্টি ওভাররাইড, হ্যাঁ, ওভাররাইডিং প্রপার্টি এবং ওভাররাইডিং মেথডের মাধ্যমে কি করতে পারবো, আমরা একই ক্লাস থেকে ভিন্ন ভিন্ন নতুন তৈরি করে আপনার চাইল্ড ক্লাসের জন্য নতুন ফাংশন তৈরি করে সেটা আমরা চেঞ্জ করে ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আপনারা কি বুঝতে পেরেছেন ওভাররাইডিং প্রপার্টি এবং ওভাররাইডিং মেথড? এর মূল থিম হচ্ছে কি, যে প্যারেন্ট ক্লাসে যে প্রপার্টি থাকবো সেই প্রপার্টির ভ্যালুটা আমরা চাইল্ড ক্লাসে চেঞ্জ করে দেব। হ্যাঁ, প্যারেন্ট ক্লাসে যে মেসেজ থাকবো সেই মেসেজ আমরা চাইল্ড ক্লাসে চেঞ্জ করে দেব, হ্যাঁ, দিয়ে ইউজ করতে পারবো। হ্যাঁ, ভেরিয়েবল এবং ভেরিয়েবল মানে কি, প্রপার্টিজ। হ্যাঁ, প্রপার্টিজ এবং মেথড মানে কি, ফাংশন। হ্যাঁ, যে প্রপার্টিজ এবং মেথড গুলো দেখেছি সব দেখেছি কি নন স্ট্যাটিক। এরপর আমরা দেখব স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড কিভাবে অ্যাক্সেস করতে হয়। হ্যাঁ, সেটা দেখব। এর জন্য আমরা একটা ফাইল নেই, স্ট্যাটিক প্রপার্টিজ এন্ড মেথড। স্ট্যাটিক প্রপার্টিজ এবং মেথডে বোঝার জন্য আমরা একটা ক্লাস নেই, ক্লাসের নাম দিলাম ওয়েদার। ওয়েদার নামে একটা ক্লাস তৈরি করলাম। এরপর এর একটা প্রপার্টি নেব, একটা স্ট্যাটিক প্রপার্টি নেব। হ্যাঁ, তো এই স্ট্যাটিক প্রপার্টিটার নাম দেই এর ভিজিবিলিটি হবে পাবলিক। হ্যাঁ, আর স্ট্যাটিক প্রপার্টির শুরুতে স্ট্যাটিক লিখে দিতে হবে। হ্যাঁ, নন স্ট্যাটিকে কিন্তু লিখতে হয় না, কিন্তু স্ট্যাটিকে লিখে দিতে হয়। জি স্যার। স্ট্যাটিক, এরপর সে ভেরিয়েবল নামটা
টেম্প কন্ডিশন। হ্যাঁ, তো এই টেম্প কন্ডিশন নামে আমরা একটা স্ট্যাটিক প্রপার্টি ডিক্লেয়ার করলাম। হ্যাঁ, এটা একটা আমরা ইয়াতে রাখি, ধরেন এটা একটা আমাদের ইয়া টাইপ অ্যারে। এর ভ্যালু থাকবে তিনটা আপনার কোল্ড কোল্ড। আমরা কিন্তু অ্যারে ছাড়া নরমালি ইয়া নিতে পারতাম, স্ট্রিং টাইপ অথবা ইন্টিজার টাইপও নিতে পারতাম। একটা অ্যারে নিলাম, হ্যাঁ, সে অ্যারে আমরা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। হ্যাঁ, এবং এর ভিজিবিলিটি অ্যাক্সেস মডিফায়ার, হ্যাঁ, যে ভিজিবিলিটি বলা হয় সেটা হবে পাবলিক। তারপর আমরা একটা স্ট্যাটিক মেথড নিব। হ্যাঁ, তো স্ট্যাটিক মেথড লিখতে হলে কি করতে হবে, প্রথমে ভিজিবিলিটি দিতে হবে পাবলিক, তারপর লিখবো স্ট্যাটিক লিখে দেব। হ্যাঁ, স্ট্যাটিক লিখে দিয়ে তারপর সেই মেথডটার নাম দেব একটা, এই ফাংশন লিখতে হবে, ফাংশন কিওয়ার্ড লিখে সেই ফাংশনের একটা নাম দেব। সেলসিয়াস টু ফারেনহাইট, এর একটা আপনার প্যারামিটার দেব আমরা সি। এটা রিটার্ন করবে আপনার কি করবে, সেলসিয়াস ইয়া দিব আমরা, ভ্যালু দিব, সেটা আমরা ফারেনহাইটে কনভার্ট করে দেবে। হ্যাঁ, তো কি করতে হবে, সেলসিয়াসের সাথে যে ভ্যালুটা দিব তার সাথে গুণ করবে 9, তারপর ভাগ করবে 5 দিয়ে, এরপর এটার ভাগফল এটাকে এর সাথে 32 যোগ করে দেবে। এরপর আমরা আরেকটা স্ট্যাটিক মেথড নেব, পাবলিক স্ট্যাটিক ফাংশন এর নাম দেব ডিটারমাইন টেম্প কন্ডিশন। ডিটারমাইন টেম্প কন্ডিশন, এটা আমরা প্যারামিটার দেব, হ্যাঁ, ফারেনহাইটে। এখানে আমরা ইয়া করব, কন্ডিশন চেক করব, যদি তাপমাত্রা যদি ফারেনহাইটের 40 এর নিচে হয়, f less than 40 হলে সে কি রিটার্ন করবে, যে এখানে কি করব আমরা ওইটা, হ্যাঁ, আমাদের ট্যাম্পটা ইয়া ইউজ করব, এটা কি একটা অ্যারে, হ্যাঁ, অ্যারের কি ফুলটা এর কি হচ্ছে কি 0, তাই না, এটা হচ্ছে 1, হ্যাঁ, এটা হচ্ছে 2। আমরা অ্যারে শিখেছি না, হ্যাঁ, অ্যারেতে কি থাকে, কি ভ্যালু থাকে, তাই না, এই কোল্ড এটার ইয়া কি, এটার ইন্ডেক্স হচ্ছে কি 0, তাই না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। আচ্ছা, তো আমরা এখানে টেম্প কন্ডিশন যে অ্যারেটা সেটাকে আমরা রিটার্ন করে দেব। আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক প্রপার্টি ইয়া করতে হলে, ক্লাসের ভিতরে ইউজ করতে হলে কি করতে হবে, আমরা যে নন স্ট্যাটিক প্রপার্টি ছিল, নন স্ট্যাটিক প্রপার্টি ক্লাসের ভিতরে ইউজ করতে হলে কি ইউজ করতাম, এই যে আমাদের যে ইউজার নেমটা, হ্যাঁ, ইউজার নেমটা ছিল কি একটা নন স্ট্যাটিক প্রপার্টি। হ্যাঁ, নন স্ট্যাটিক প্রপার্টি ইউজ করতে হলে কি করতাম, আমরা দিস লিখতাম, দিস লিখে ডার্ট নোটেশন দিয়ে তারপরে আপনার প্রপার্টির নামটা লিখতাম। হ্যাঁ, সেক্ষেত্রে প্রপার্টির নামের আগে
ডলার সাইনটা দিতাম না। আর স্ট্যাটিকের ক্ষেত্রে এর উল্টা হবে। স্ট্যাটিকের ক্ষেত্রে আমরা আপনার স্ট্যাটিক প্রপার্টি ক্লাসের ভিতরে ইউজ করতে হলে দিস লিখবো না, আমরা লিখবো সেলফ। হ্যাঁ, সেলফ লিখে আমরা স্কোপ রেজুলেশন দেবো। স্কোপ রেজুলেশন কোনটাকে বলা হয়? দুইটা কোলন। এরপর কি করব? এরপর সেই প্রপার্টির নামটা লিখবো। হ্যাঁ, আর এই ক্ষেত্রে প্রপার্টির নামের আগে কি দেব? ডলার সাইনটা দিতে হবে। হ্যাঁ, এটা আপনারা লক্ষ্য রাখবেন। আমরা নন স্ট্যাটিকে কি করেছি? দিস লিখেছিলাম, দিস লিখে ডার্ট নোটেশন ইউজ করেছিলাম। হ্যাঁ, হাইফেন গ্রেটার দেন। আর কি প্রপার্টির নাম লিখেছি, প্রপার্টির নামের আগে ডলার সাইন দেই নাই। কিন্তু স্ট্যাটিকে কি করব? স্ট্যাটিকে করব সেলফ দিয়ে শুরু করব। সেলফ লিখে স্কোপ রেজুলেশন মানে দুইটা কোলন দিব, এরপর সে প্রপার্টির নামটা লিখবো, নামের আগে ডলার সাইনটা দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এটা কি? এটা একটা অ্যারে। অ্যারে আমরা প্রথম ভ্যালুটা নিতে হবে কোড, এটা নিতে হলে কি করতে হবে? এর ইনডেক্সটা দিতে হবে। এর ইনডেক্স কত হবে? 0, তাই না? এখানে কি হবে? আমাদের কোলটা কোল করবে, রিটার্ন করবে কোল। যদি আপনার ফারেনহাইটে যদি তাপমাত্রা 40 এর নিচে হয় তাহলে সে কোল রিটার্ন করবে। এরপর আমরা এলসেফ লিখে ফারেনহাইটে যদি তাপমাত্রা যদি 70 এর নিচে হয় সেক্ষেত্রে কি রিটার্ন করবে? সেক্ষেত্রে রিটার্ন করবে মাইল্ড। তো এটা করার জন্য কি করতে হবে আমাদেরকে? এটা তো একটা স্ট্যাটিক প্রপার্টি, সেই জন্য আমাদের কি করতে হবে? সেলফ ইউজ করতে হবে, সেলফ কিওয়ার্ড। সেলফ কিওয়ার্ড ইউজ করে স্কোপ রেজুলেশন দেব, দুইটা কোলন। এরপরে আমরা এই প্রপার্টির নাম লিখবো ডলার সাইন সহ। তারপরে এরিয়া কি? এর ইনডেক্স হচ্ছে কত? 1। হ্যাঁ, দিয়ে দেবো এটা। এরপরের কন্ডিশন কি? মানে যদি 70 অথবা 70 এর উপরে হয় তাহলে আমরা দেখে দেব 1। হ্যাঁ, তা এখানে আমরা এলস দিয়ে দেব। এলস রিটার্ন সেলফ টেম্প, এটা কি হবে? 2 হবে, 0 1 2 ইনডেক্স এর ইনডেক্স 2। তাহলে দেখেন আমরা ইয়ার জন্য স্ট্যাটিক প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং স্ট্যাটিক প্রপার্টি কিভাবে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে হয়, আর স্ট্যাটিক মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটাও দেখলাম। এবার আমরা কি করব? এই ক্লাস থেকে অবজেক্ট তৈরি করব। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্যাটিকের ক্ষেত্রে স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে অবজেক্ট তৈরি করতে হয় না। হ্যাঁ, অবজেক্ট তৈরি না করে ইউজ করা যায়। হ্যাঁ, যে আমরা কি দেখেছি যে নন স্ট্যাটিক এর ক্ষেত্রে নন স্ট্যাটিক যেমন এই যে আমাদের ইউজার নেমটা কি ছিল? নন স্ট্যাটিক প্রপার্টি ছিল। হ্যাঁ, এগুলা কি অ্যাক্সেস করতে হলে কি করতে হতো? তারপর আমাদের ইমেল এই রোল, রোলটা কি ছিল? একটা নন স্ট্যাটিক প্রপার্টি ছিল। হ্যাঁ, সেটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের কি করতে হয়েছে? এই থেকে ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে হয়েছে, তারপরে সেই অবজেক্টের সাহায্যে এই রোল প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে হয়েছে, তাই না? কিন্তু এখানে আমাদের টেম্প কন্ডিশন, এটা হচ্ছে কি একটা নন স্ট্যাটিক প্রপার্টি। তারপর হচ্ছে কি সেলসিয়াস টু ফারেনহাইট, এটা হচ্ছে কি আমাদের নন স্ট্যাটিক মেথড। এগুলা যদি আমরা অ্যাক্সেস করতে চাই এগুলার ভ্যালু, তাহলে আমাদেরকে ইউজ করতে হবে না, অবজেক্ট ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা এগুলা ইউজ করতে পারবো। তো কিভাবে ইউজ করবো আমরা দেখি। এক্ষেত্রে আমরা প্রথমে ক্লাসের নামটা লিখবো ওয়েদার। এরপর কি করব? এরপর স্কোপ রেজুলেশন দিব। স্কোপ রেজুলেশন কি? দুইটা কোলন দিয়ে আমরা যে মেথড যে প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই সেই প্রপার্টিটা লিখবো। সেক্ষেত্রে কি করতে হবে? ডলার সাইন সহ লিখতে হবে, আর নন স্ট্যাটিকে ডলার সাইন ছাড়া লিখতে হতো। এই পার্থক্যগুলো মনে রাখবেন। আমরা কি করব? এই যে আপনার টাইম কন্ডিশন, এটাকে আমরা করতে চাই। এটার কি কি ভ্যালু আছে সেটা দেখতে চাই। তাহলে কি করব? আমরা
এই ক্লাসটার নাম লিখলাম ওয়েদার, লিখে স্কোপ রেজলিউশন দিলাম, তারপরে ম্যাথ প্রপার্টির নামটা লিখবো, প্রপার্টিটা লিখবো, হ্যাঁ, $সাইন সহ। আর এই টেম্প কন্ডিশন এটা কি? এটা হচ্ছে একটা অ্যারে, হ্যাঁ। অ্যারেকে যদি আমরা ইকো করি, ইকো করা যাবে, এটা কি করতে হবে? প্রিন্টার করে দেখতে হবে, হ্যাঁ। তো আমরা এটা প্রিন্টার করে দেখি। প্রিন্টার, দেখেন এর আউটপুট চলে আসছে, হ্যাঁ। এটা কি একটা অ্যারে, হ্যাঁ। অ্যারেতে কি আছে? কয়টা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট। প্রথমটা যে 0 ইন্ডেক্স, তারপরে 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স, হ্যাঁ। 0 ইন্ডেক্স আছে কি? কোল্ড। 1 ইন্ডেক্স আছে মাইল্ড, আর 2 ইন্ডেক্স 2 তে আছে কি? 1, হ্যাঁ। এটা আমরা করতে পারলাম, হ্যাঁ, শো করাতে পারলাম। এখন আমরা তো এটাকে দেখলাম, হ্যাঁ। আমরা যদি শুধু মাইলটাকে প্রিন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে কিভাবে করব? ইকো লিখে ক্লাসের নাম লিখবো ওয়েদার, স্কোপ রেজুলেশন, তারপরে প্রপার্টির নাম লিখে এর এটা দিয়ে দেব, হ্যাঁ, কিটা দিয়ে আপনার ইন্ডেক্সটা দিয়ে দেব। দেখেন এই যে মাইলটা চলে আসছে, হ্যাঁ, এই যে মাইল। তাহলে আপনারা কি এটা বুঝতে পেরেছেন? স্ট্যাটিক প্রপার্টি এবং নন স্ট্যাটিক প্রপার্টির মধ্যে পার্থক্য, কিভাবে নন স্ট্যাটিক প্রপার্টি ডিক্লেয়ার করতে হয়, কিভাবে নন স্ট্যাটিক প্রপার্টি অ্যাক্সেস করতে হয়, হ্যাঁ। তারপর কি আমরা এটাও দেখেছি নন স্ট্যাটিক প্রপার্টি, হ্যাঁ, কিভাবে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করতে হয়। এবার দেখবো আমরা স্ট্যাটিক মেথড কিভাবে অ্যাক্সেস করতে হয়। আমাদের দুইটা মেথড আছে। প্রথমে আমরা এটা দেখি, সেলসিয়াস টু ফারেনহাইট। এটা কি করে দেবো? আমরা ইকো করব। এটাও প্রথমে ক্লাসের নামটা লিখতে হবে ওয়েদার, তারপর কি দেবো? স্কোপ রেজুলেশন। স্কোপ রেজুলেশন দিয়ে কি করব? আমরা মেথডের নাম লিখবো। মেথডের নাম কি? সেলসিয়াস টু ফারেনহাইট, হ্যাঁ। তো মেথডের একটা প্যারামিটার আছে, প্যারামিটারে আমরা সেলসিয়াস ভ্যালুটা দিয়ে দিব। দিলে কি করবে? আমাদেরকে সেলসিয়াস ভ্যালুটা সে কি করবে? আমাদের রিটার্ন করবে তার ফারেনহাইট, হ্যাঁ, ফারেনহাইটে কনভার্ট করে দেবে। দেখেন সেলসিয়াস কত দিয়েছি আমরা? সেলসিয়াস দিয়েছি 12 সেলসিয়াস হচ্ছে কত? 53.6, হ্যাঁ, ফারেনহাইট। হ্যাঁ, স্ট্যাটিক মেথড এবং নন স্ট্যাটিক মেথডের মধ্যে কিছু পার্থক্য আছে, হ্যাঁ। আমরা এর আগে যতগুলা মেথড ইউজ করেছিলাম সেগুলো ছিল কি? নন স্ট্যাটিক মেথড, হ্যাঁ। যেমন যে ইউজার নেম, ইমেল, তারপর কি রোল, এগুলো ছিল নন স্ট্যাটিক মেথড। নন স্ট্যাটিক মেথডের আগে শুধু আপনার অ্যাক্সেস মডিফায়ারটা, হ্যাঁ, মানে পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট, এটা লিখে দিলেই হবে। আর নন স্ট্যাটিক মেথড যদি আমরা ক্লাসের মধ্যে ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? দিস কিওয়ার্ড দিয়ে লিখতে হবে, হ্যাঁ। আর সেক্ষেত্রে প্রপার্টির আগে কি করতে হবে? আমাদেরকে $সাইন আমরা ইউজ করব না, হ্যাঁ। আর নন স্ট্যাটিক মেথড বাইরে, ক্লাসের বাইরে, যদি নন স্ট্যাটিক প্রপার্টি ক্লাসের বাইরে যদি আমরা করতে চাই, অ্যাক্সেস করতে চাই, কি করতে হবে? ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। সেই অবজেক্টের দিয়ে তারপরে কি করতে হবে? সেই নন স্ট্যাটিক প্রপার্টিকে ধরতে হবে, হ্যাঁ। অন দা আদার হ্যান্ড আপনার স্ট্যাটিক প্রপার্টি যেগুলো আছে সেগুলো হচ্ছে কি করতে হবে? স্ট্যাটিক প্রপার্টির আগে আমাদেরকে স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, হ্যাঁ। এর আগে কি করব? আমরা
তারপর পাবলিক অ্যাক্সেস ভিজিবিলিটি, হ্যাঁ অ্যাক্সেস মডিফায়ার যেটা সেটা দিব, পাবলিক প্রাইভেট অর প্রোটেক্টেড সেটা। তাহলে দেখেন দুটোর মধ্যে পার্থক্য কি, নন স্ট্যাটিকের আগে কিছু লিখতে হয় না, হ্যাঁ শুধু পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড সেটা লিখবেন, হ্যাঁ। আর স্ট্যাটিকের আগে কি করতে হবে, লিখতে হবে, হ্যাঁ স্ট্যাটিক এই কিওয়ার্ডটা লিখে দিতে হবে, হ্যাঁ। এর আগে কি লিখবো, এর আগে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, হ্যাঁ সেটা লিখবো। একই রকম হচ্ছে কি নন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রেও, নন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে কি লিখতে হবে, প্রথমে আমরা ইয়াটা লিখবো, ভিজিবিলিটি লিখবো, পাবলিক প্রাইভেট না প্রোটেক্টেড সেটা লিখবো, এরপরে লিখবো কি স্ট্যাটিক কিওয়ার্ড লিখবো, এরপরে লিখবো ফাংশন, এরপর ফাংশনের নাম, হ্যাঁ। তো ইয়ার মধ্যে নন স্ট্যাটিক মেথড আমরা ক্লাসের ভিতরে ইউজ করব কিভাবে, ক্লাসের ভিতরে ইউজ করতে হলে সেলফ কিওয়ার্ড ইউজ করতে হবে, হ্যাঁ। নন স্ট্যাটিকে ইউজ করেছিলাম কি দিস কিওয়ার্ড, দিসের আগে ডলার সাইন ছিল, হ্যাঁ। আর প্রপার্টির আগে ডলার সাইন ছিল না। আর ইয়াতে কি স্ট্যাটিকে কি হবে, সেলফ কিওয়ার্ড লিখবো, সেলফ কিওয়ার্ডের আগে কোনো ডলার সাইন হবে না, হ্যাঁ। সেলফ কিওয়ার্ড সেলফ লিখে স্কোপ রেজুলেশন মানে দুইটা সেমি কোলন দিব, দুইটা কোলন দিয়ে প্রপার্টির নাম, আর প্রপার্টির নামের আগে এখানে কি হবে, এখানে ডলার সাইন হবে, হ্যাঁ। আর ইসেও এটা যখন ক্লাসের বাইরে কল করব, ক্লাসের বাইরে কল করতে হলে কি করতে হবে, ক্লাস থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, শুধু ক্লাসের নামটা লিখবো, লিখে স্কোপ রেজুলেশন, হ্যাঁ মানে দুইটা কোলন দিব, দিয়ে ওই আপনার ইয়াটা ওই প্রপার্টির নামটা দিয়ে দিব, হ্যাঁ। ফাংশনের ক্ষেত্রেও একই রকম, আপনার ক্লাসের নামটা দিব, ক্লাসের নামটা দিয়ে স্কোপ রেজুলেশন দিয়ে সেই মেথডের নামটা দিয়ে দিব। আমরা আরেকটা মেথড আছে আমরা সেটা, হ্যাঁ বলেন। নন স্ট্যাটিকে আপনার হচ্ছে এই মানে ডলার সাইন আগে দেওয়া লাগতো, মানে আপনার এই যে কোলনের পরে দেওয়া লাগবে। এই যে আমরা এখন যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক, হ্যাঁ জি স্যার, এটা তো স্ট্যাটিক, এর জন্য হচ্ছে যে আপনার এই যে কোলনের পরে আপনার হচ্ছে ডলার সাইনটা দেওয়া লাগতেছে। হ্যাঁ কোলনের পরে আর ডলার সাইন, যদি নন স্ট্যাটিক হইতো তাহলে আপনার ওই যে ফার্স্টেই মানে ইয়ে করার আগেই আপনার হচ্ছে ডলার সাইন দেওয়া লাগতো। হ্যাঁ দিস দিয়ে আমরা করব, দিসের আগে ডলার সাইন দেব, হ্যাঁ আর প্রপার্টির আগে ডলার সাইন দেব না। আর এটা যখন ক্লাসের বাইরে নিব, ক্লাসের বাইরে এটাকে করতে হলে কি অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, অবজেক্ট ক্রিয়েট করে নিয়ে অবজেক্ট দিয়ে তারপরে এই প্রপার্টিকে ধরতে হবে, হ্যাঁ অবজেক্ট দিয়ে প্রপার্টিকে ধরতে হবে, হ্যাঁ। তখন কি করব, তখন এটার মধ্যে দিব না, ডলার সাইন দিব না, আর এটার চিহ্নটা কিন্তু ভিন্ন, হ্যাঁ এটা হচ্ছে কি ডার্ট নোটেশন, হাইফেন গ্রেটার দেন। আর এটা হচ্ছে কি এই নোটেশনটাকে বলা হয় স্কোপ রেজুলেশন, হ্যাঁ এটা কি দুইটা কোলন দিয়ে। তো আমাদের আরেকটা স্কোপ রেজুলেশন, জি জি এটাকে বলা হয় যে স্ট্যাটিক এর ক্ষেত্রে স্কোপ রেজুলেশন, দুইটা কোলন, হ্যাঁ দুইটা কোলন দিয়ে যেটা আমরা ইউজ করি। আমাদের আরেকটা আছে না, মেথড আছে না, ডিটারমাইন টেম্প কন্ডিশন, হ্যাঁ এটার গিয়ে একটা প্যারামিটার দেব আমরা কি ফারেনহাইটে, সে আমাদেরকে বলে দিবে যে এখন কি গরম ঠান্ডা নাকি মাইল্ড। তো এটা আমরা কল করি ইকো এটা করলে কি এটা রিটার্ন করবে, হ্যাঁ রিটার্ন করলে তাহলে কি করব আমরা ইকো করে নিব, যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে ইকো করে দেব, ইকো এটা কি স্ট্যাটিক তাই না, এই মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড। তো কি করতে হবে, আমাদেরকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, আমরা সরাসরি ক্লাসের নামটা লিখবো, ক্লাসের নাম কি ওয়েদার, হ্যাঁ লিখে স্কোপ রেজুলেশন, হ্যাঁ দুইটা কোলন দিব, এরপর কি লিখবো, এরপর এই মেথডের নাম লিখবো, মেথডের নাম কি ডিটারমাইন কন্ডিশন, হ্যাঁ তারপর একটা ভ্যালু দিয়ে দিব ফারেনহাইটে, সে ভ্যালু দিলাম যে আমরা 23 দিলাম। তাহলে কি করবে, তো এখানে যাবে, গিয়ে দেখবে কি এফ এর ভ্যালু কত 23 কত 40 এর চেয়ে কম, তাহলে কি আপনাকে প্রিন্ট করবে কি, সে এখানে সেলফ আপনার টার্ম কন্ডিশন 0, মানে এটা যে টার্ম কন্ডিশনটা কি হচ্ছে একটা নন স্ট্যাটিক অ্যারে, হ্যাঁ এর 0, হ্যাঁ ইনডেক্স 0 ইনডেক্সে কি কুল, হ্যাঁ কুল আমাদের কি এখন প্রিন্ট করবে কি কুল প্রিন্ট করবে।
দেখেন এই কোড প্রিন্ট করেছে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে মেথডের প্যারামিটার দেই 71, তাহলে কি প্রিন্ট করবে? 71 দিলে প্রিন্ট করবে কি? হ্যালো হ্যালো, 71 যদি আমরা প্যারামিটার দেই তাহলে কি ইলস কন্ডিশনে আসবে, ইজ কি f লেস দেন 70। হ্যাঁ, তাহলে কি এটা যে টেম্প কন্ডিশন যে এটা আছে প্রপার্টিজ, তার ইনডেক্স 1 নম্বর ইনডেক্স করবে, রিটার্ন করবে। 1 নম্বর ইনডেক্সে কি আছে? মাইল। হ্যাঁ, মাইল রিটার্ন করবে। কত দিয়েছি আমরা? 71। আচ্ছা, 71 মানে হচ্ছে কি, তাহলে ইয়া হয়ে যাবে। হ্যাঁ, মাইলডে থাকবে না, 70 পর্যন্ত হচ্ছে মাইল, 71 তো হয় ওয়ার্মে চলে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ওয়ার্ম, হ্যাঁ ওয়ার্ম আউটপুট দিবে। আমরা যদি এখানে প্যারামিটার দিতাম যে 68, হ্যাঁ, তখন কি হতো? তখন আমাদের ইলস কন্ডিশনে, ইলস ইফ কন্ডিশনে আসতো। হ্যাঁ, ইলস ইফ কন্ডিশনে এসে আপনাদের যে টেম্প কন্ডিশন এরর 1 নাম্বার ইনডেক্সের যে ভ্যালু আছে সেটা মাইলটা রিটার্ন করতো। মাইল ভ্যালু যদি আমরা 81 দেই, সেক্ষেত্রে কোথায় যাবে? সেক্ষেত্রে ইফের মধ্যেও যাবে না, ইলস ইফেও যাবে না, ইলসের মধ্যে চলে যাবে। ইলসে আছে কত? এর আপনার টেম্প কন্ডিশন এরর 2 নাম্বার, হ্যাঁ ইনডেক্স, 2 নাম্বার ইনডেক্সে আছে কি? 1। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আউটপুট দিবে 1। আচ্ছা, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করতে হয়, ইউজ করতে হয়? হ্যাঁ, ক্লাসের ভিতরে কিভাবে ইউজ করতে হয়, ক্লাসের বাইরে কিভাবে ইউজ করতে হয়? হ্যালো, জি স্যার। হ্যাঁ, স্ট্যাটিক প্রপার্টি ডিক্লেয়ার করতে হলে কি করতে হবে? এর আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখে দিতে হবে। হ্যাঁ, আর স্ট্যাটিক মেথডও ডিক্লেয়ার করতে হলে এর আগে স্ট্যাটিক মেথড এই কিওয়ার্ডটা, হ্যাঁ এটা লিখে দিতে হবে। আর এটা যদি আমরা ক্লাসের ভিতরে যদি স্ট্যাটিক প্রপার্টিকে ইউজ করতে চাই, কিভাবে করতে হবে? সেলফ লিখতে হবে। সেলফ লিখে স্কোপ রেজুলেশন, হ্যাঁ দুইটা কোলন দিয়ে তারপর কি করতে হবে? যে প্রপার্টি আছে সেই প্রপার্টির নামটা লিখতে হবে $সাইন সহ। আর এটা ক্লাসের বাইরে যদি আমরা এটাকে কল করতে চাই, করতে হবে কি? প্রথমে একটা ক্লাসের নামটা দিতে হবে, নামটা দিয়ে স্কোপ রেজুলেশন দিব। হ্যাঁ, স্কোপ রেজুলেশন কি? দুইটা কোলন দিয়ে আমরা প্রপার্টির নামটা লিখবো। হ্যাঁ, প্রপার্টির নামের আগে আমাদের $সাইন দিতে হবে। আর মেথড যদি কল করতে চাই, মেথড কল করতে হলে কি করতে হবে? আমাদের যে ক্লাসের নামটা লিখবো, ক্লাসের নামটা লিখে স্কোপ রেজুলেশন দিব, দিয়ে তারপরে যে মেথডের নামটা দিতে হবে। হ্যাঁ, আর নন স্ট্যাটিকে কিভাবে হয়? নন স্ট্যাটিকে হ্যাঁ কিছু লিখতে হবে না। হ্যাঁ, স্ট্যাটিক অথবা নন স্ট্যাটিক কিছু লিখতে হবে না। আর নন স্ট্যাটিকে আপনার যদি ক্লাসের ভিতরে ইউজ করতে হয়, দিস কিওয়ার্ড দিয়ে ইউজ করতে হয়। আর ক্লাসের বাইরে ইউজ করতে হলে অবজেক্ট ক্রিয়েট করে তারপর করতে হবে, হ্যাঁ ডাট নোটেশন দিয়ে। আর সেক্ষেত্রে প্রপার্টির আগে $সাইন হবে না। তো আমরা স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কল করতে হয়, ইউজ করতে হয় ক্লাসের ভিতরে, এবং কিভাবে ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে হয়, সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখবো এবার। তো আমরা একটা ফাইল নেই, ফাইলের নাম দেই অ্যাবস্ট্রাক্ট। abstract.php। এখানে আমরা দেখব কিভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কাজ করতে হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে কাজ করতে হয়, সেগুলো দেখব। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসলে কি? হ্যাঁ,
পিএইচপি তে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এক বিশেষ ধরনের ক্লাস, হ্যাঁ, যার থেকে কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, হ্যাঁ, মানে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না এই ক্লাস থেকে। তো এই ক্লাসগুলো থেকে চাইল্ড ক্লাস তৈরি করা যাবে, হ্যাঁ, চাইল্ড ক্লাস তৈরি করা যাবে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস ঘোষণা করার জন্য কি করতে হবে, একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট ABSTRACT অ্যাবস্ট্রাক্ট নামে একটা কিওয়ার্ড লিখে দিতে হবে, হ্যাঁ। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করার যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটা আমরা লিখে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সিনট্যাক্স সিনট্যাক্স হচ্ছে ক্লাস লেখার আগে আমাদেরকে অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, কিওয়ার্ডটা লিখে দিতে হবে। প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট লিখব, তারপর লিখব ক্লাস, হ্যাঁ, এরপর ক্লাসের নাম, এরপর ক্লাস নেম দিয়ে, হ্যাঁ, তারপর কার্লি ব্রেস, হ্যাঁ, কার্লি ব্রেসের ভিতরে ক্লাসের কোডগুলা লিখবো আমরা। কার্লি ব্রেসের ভিতরে ক্লাসের কোডগুলা লিখবো। কোড টু বি এক্সিকিউটেড। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোনো আপনার অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা যাবে না, কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ইনহেরিটেন্স করা যাবে, চাইল্ড ক্লাস তৈরি করা যাবে, হ্যাঁ। তো আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করি, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করব এলিমেন্ট নামে, হ্যাঁ। সেজন্য কি করতে হবে, প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে। প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখি, হ্যাঁ, তারপর কি লিখবো, ক্লাস, ক্লাস কিওয়ার্ড। এরপর সে ক্লাসের নাম দিব, হ্যাঁ, ক্লাসের নাম, আমাদের ক্লাসের নাম দিলাম এলিমেন্ট, এলিমেন্ট। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি থাকবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনার এক বা একাধিক থাকবে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, হ্যাঁ। সেই মেথডের আগে কি করে দিতে হবে, অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথডে কি হবে, শুধু মেথডের মধ্যে আমাদের হবে, মেথডের সাইনটা হবে, হ্যাঁ, পুরো ডিক্লারেশনটা হবে না, হ্যাঁ, শুধু নাম হবে আর প্যারামিটার হবে। এটা পরে কি করবে, চাইল্ড ক্লাসে আমাদেরকে পরে এটা লিখে দিতে হবে, হ্যাঁ। আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে এক বা একাধিক অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, হ্যাঁ। তো এই অ্যাবস্ট্রাক্ট মেথড হিসেবে সেটাকে ডিক্লেয়ার করব, হ্যাঁ। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আবার থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসও মেথডও থাকতে পারে, তবে অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা কিভাবে লিখবো, অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে একটা স্পেশাল মেথড, যে মেথডে শুধু ডিফাইন করা হবে, হ্যাঁ, মানে শুধু সিগনেচারটা থাকবে, সেই ক্লাসের ভিতরে তার বডিটা থাকবে না, হ্যাঁ, শুধু সিগনেচারটা থাকবে। সিগনেচার মানে কি, শুধু তার নাম, প্রথমে এইটা লিখবো, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখবো, তারপরে সেই মেথডের নামটা লিখবো, নামটা লিখে দিয়ে প্যারেন্থেসিস দিয়ে সেখানে প্যারামিটার যদি থাকে সেটা দিয়ে দিব, হ্যাঁ। আর কি করবে, এটা যখন চাইল্ড ক্লাসে, যখন আমরা চাইল্ড ক্লাস তৈরি করব, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করব, চাইল্ড ক্লাসের মধ্যে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা, তখন সেটার ডেফিনেশনটা লিখতে হবে, হ্যাঁ, ডেফিনেশনটা চাইল্ড ক্লাসের মধ্যে লিখতে হবে। তবে একটা জিনিস মনে রাখবো, যে ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডে যতগুলো আমরা প্যারামিটার দিব, চাইল্ড ক্লাসে ঠিক ততগুলো প্যারামিটার দিতে হবে, এর কম বেশি করা যাবে না, কম বেশি করলে, হ্যাঁ, এরর ধরবে। আর ভিজিবিলিটি, হ্যাঁ, ভিজিবিলিটি মানে যে অ্যাক্সেস মডিফায়ার, হ্যাঁ, যে পাবলিক প্রাইভেট প্রটেক্টেড, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেই ভিজিবিলিটি দিব
ইয়াতে চাইল্ড ক্লাসে তার সমান অথবা তার চেয়ে বেশি দিতে হবে ভিজিবিলিটি। হ্যাঁ, সে একটা ক্লাসে কোনো একটা মেথডের ভিজিবিলিটি যদি আপনি প্রোটেক্টেড দেন তাহলে চাইল্ড ক্লাসে তার ভিজিবিলিটি প্রোটেক্টেড দিতে হবে, আর নয়তো তার চেয়ে বেশি যেটা পাবলিক দিতে হবে। হ্যাঁ, এর চেয়ে কম দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমরা এগুলা লিখি, এগুলা উদাহরণ দেখি। যে আমরা কি করলাম, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতেছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করতে কি করতে হবে, প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, লিখে ক্লাস কিওয়ার্ডটা লিখে তারপর একটা নাম দিতে হবে। আর এই ক্লাসের মধ্যে কি হবে, কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, একাধিকও থাকতে পারে, কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, এছাড়া নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। হ্যাঁ, তাহলে কি হয়, শর্ত অনুযায়ী আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড নেই। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার নিয়ম কি, অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার নাম হচ্ছে প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে, লিখতে হবে। এরপর লিখতে হবে কি, আপনার যে অ্যাক্সেস মডিফায়ারটা দিব, দিয়ে দিলাম পাবলিক। হ্যাঁ, পাবলিক দিয়ে তারপর এরা ফাংশন কিওয়ার্ডটা লিখবো। হ্যাঁ, ফাংশন কিওয়ার্ডটা লিখে এর একটা নাম দিব। হ্যাঁ, সে নাম দিলাম রিমাইন্ড। এই পর্যন্তই, এরপর আর এর ডেফিনেশন দিব না। হ্যাঁ, আমরা দেখেন এর আগে আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতাম, আমরা ক্লাসে প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করতাম। প্রপার্টি ডিক্লেয়ার করতে হলে আমরা ক্লাসের ভিতরে প্রপার্টি লিখতাম, তাই না? প্রপার্টি লিখে আপনার কার্লি ব্রেসের ভিতরে তার কোডগুলা লিখতাম, তাই না? তার ডেফিনেশন গুলা ক্লাসের ভিতরে থাকতো। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কি হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে মেথড গুলা লিখবো সেই মেথডের ডেফিনেশন ক্লাসের ভিতরে হবে না, সেটা হবে চাইল্ড ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে শুধু তার সিগনেচারটা থাকবে। হ্যাঁ, মানে তার নামটা থাকবে আর প্যারামিটার গুলা থাকবে। হ্যাঁ, তো আমরা এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিলাম, ক্লাসের মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট নিলাম, মেথড নিলাম। হ্যাঁ, মেথডের শুধু এখানে সিগনেচারটা হবে, সিগনেচারটা দিলাম। হ্যাঁ, আর এখন অ্যাবস্ট্রাক্ট মেথডে করতে হবে কি, ডিফাইন করতে হবে কিভাবে, এটা ডিফাইন করতে হবে। এটা ডিফাইন করতে হবে আপনার মধ্যে, এর চাইল্ড ক্লাসের মধ্যে। হ্যাঁ, তো এলিমেন্ট হচ্ছে কি আমাদের প্যারেন্ট ক্লাস, এই এলিমেন্ট থেকে আমরা চাইল্ড ক্লাস তৈরি করি। চাইল্ড ক্লাস তৈরি করতে হলে কি করতে হবে, প্রথমে ক্লাসের নাম দিব, সেই ক্লাসের নাম দিলাম ওয়াটার। হ্যাঁ, সেটা কোথা থেকে এক্সটেন্ড করবে আমাদের এলিমেন্ট ক্লাস থেকে, এলিমেন্ট থেকে এক্সটেন্ড করবে। এখন এই যে এটা হচ্ছে কি আমাদের ওয়াটারটা হচ্ছে এলিমেন্ট ক্লাসে, এলিমেন্টটা কি, এলিমেন্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, আর ওয়াটারটা হচ্ছে এলিমেন্টের একটা চাইল্ড ক্লাস। তো এই চাইল্ড ক্লাসের মধ্যে কি করতে হয়, চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোকে ডিফাইন করতে হয়। তাহলে এখানে আমরা ডিফাইন করব অ্যাবস্ট্রাক্ট মেথডকে। অ্যাবস্ট্রাক্ট মেথডের নাম কি, হচ্ছে রিমাইন্ড। হ্যাঁ, রিমাইন্ডটাকে আমরা ডিফাইন করব। আর ডিফাইন করতে হলে এখানে যে অ্যাক্সেস, হ্যাঁ, ভিজিবিলিটি যেটা, হ্যাঁ, অ্যাক্সেস মডিফায়ার এই চাইল্ড ক্লাসে কি করব, প্যারেন্ট ক্লাসে যা আছে তার সমান দিব অথবা তার চেয়ে বেশি দিব। হ্যাঁ, সবচেয়ে কম কোনটা, সবচেয়ে কম হচ্ছে প্রাইভেট, তারপরে হচ্ছে প্রোটেক্টেড, তারপরে হচ্ছে পাবলিক। হ্যাঁ, আমাদের এখানে পাবলিক দেওয়া আছে, তো আমরা এখানে পাবলিকই দিব, পাবলিকের বেশি তো আর নাই। হ্যাঁ, আর যদি এখানে আমরা প্রোটেক্টেড থাকতো, হ্যাঁ, প্যারেন্ট ক্লাসে যদি প্রোটেক্টেড থাকতো, হ্যাঁ, প্রোটেক্টেড যদি থাকতো তাহলে কি করতাম, আমরা চাইল্ড ক্লাসে এটাকে যখন ডিফাইন করতাম তাহলে প্রোটেক্টেড দিতাম অথবা প্রোটেক্টেড চেয়ে পাওয়ার বেশি দিতাম। হ্যাঁ, প্রোটেক্টেড দিব অথবা কি দিব, পাবলিক দিব, কিন্তু এর চেয়ে কম অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যা থাকবে তার চেয়ে কম দিতে পারবো না। হ্যাঁ, তো এখানে আমাদের কি দিতে হবে, আমরা প্রোটেক্টেড দিতে পারি, প্রোটেক্টেড, তারপর কি ফাংশন, দুইটা তো একসাথে দেওয়া যাবে না, তাই না স্যার? না, দুইটা একসাথে দেওয়া যাবে না। তারপরে নাম, হ্যাঁ, মেথডের নাম কি, রিমাইন্ড। তারপর এখানে এটাকে, হ্যাঁ, ডিফাইন করতে হবে। আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ডিফাইন করি নাই, শুধু সিগনেচারটা দিয়েছি। ডিফাইন করব কোথায়, চাইল্ড ক্লাসে এসে ডিফাইন করব। এটা কিন্তু একটু ব্যতিক্রম। হ্যাঁ, আপনারা এটা মনে রাখবেন, এটা একটু ব্যতিক্রম। তারপর আমরা এটার যে ক্লাসের নাম এবং এর প্যারেন্ট ক্লাস কি সেটা আমরা
হ্যাঁ ইকো করে দেব, রিটার্ন করব। সে রিটার্ন ক্লাসের নাম ইয়া করতে হলে কি করতে হয় আমাদের? একটা আমরা প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রথম ক্লাসে একটা বিল্ট ইন ফাংশন শিখেছিলাম, তাই না? সেটা কি ছিল? সেটা হচ্ছে আমাদের গেট ক্লাস, গেট আন্ডারস্কোর ক্লাস। এখানে আমরা কি এখানে কি দিতে তো অবজেক্টের নাম, এখানে অবজেক্ট কি আমরা যদি দিস দেই তাহলে কি মানে ওয়াটারটাকে বোঝাবে। হ্যাঁ দিস দিয়ে দেই মানে ওয়াটার, ওয়াটার কোন ক্লাসের অবজেক্ট, হ্যাঁ কোন ক্লাস থেকে উৎপন্ন হয়েছে সে ওইটা বলে দিবে। দিস এই কনসেপ্ট গুলা সব আপনাদের কাছে নতুন, হ্যাঁ একটু সেজন্য কেয়ারফুলি খেয়াল করেন, কারণ ইয়া হলে যে এগুলা এর আগে আপনারা আর হয়তো হ্যাঁ এ করেন নাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে পরিচিত হন নাই। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে রুলস গুলা, হ্যাঁ সিনট্যাক্স গুলা সেগুলা ভালোভাবে খেয়াল করেন। তারপর দেখবো এর প্যারেন্ট ক্লাস কি। হ্যাঁ এটা যে দিস মানে হচ্ছে যে বর্তমান যে এটা আমরা যেখানে আছি, আমরা কোথায় আছি? ওয়াটার, হ্যাঁ ওয়াটার চাইল্ড ক্লাসে আছি, হ্যাঁ সেটার যে ক্লাসের নাম শো করবে। এরপর আমরা দেখবো এর প্যারেন্ট ক্লাস কোনটা, প্যারেন্ট ক্লাস এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট এটা শো করবে। তো ওটার জন্য আমরা আরেকটা বিল্ট ইন ফাংশন লিখি, গেট প্যারেন্ট ক্লাস। এখানে প্যারামিটার কি দিয়ে দেবো? দিস দিব। হ্যাঁ দিস মানে কি আমাদের এই যে এটা, হ্যাঁ এই ক্লাস বর্তমান ক্লাসের অবজেক্ট। তো এটাকে যদি আমরা ইয়া করতে চাই, হ্যাঁ এই যে মেথডটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা এই যে ওয়াটার যে আছে চাইল্ড ক্লাস, হ্যাঁ প্যারেন্ট ক্লাস হচ্ছে কি এলিমেন্ট, ওয়াটার চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করে নিয়ে সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। সে এটার নাম একটা অবজেক্ট ক্রিয়েট করি, এর নাম দেয় ওয়াটার। ওয়াটার এটা কি থেকে আসবে? আমাদের ওয়াটার ক্লাস থেকে, হ্যাঁ ওয়াটার যে চাইল্ড ক্লাস সেখান থেকে আমরা তৈরি করব নিউ ওয়াটার। এটা আগের মতোই, হ্যাঁ তো আমরা এটাকে ইকো করি, ইকো করলে আমাদেরকে দেখাবে যে এটা ক্লাসের নাম কি আর প্যারেন্ট ক্লাসের নাম কি। যে আমরা যদি এই মেথডটাকে ইকো করি, ইকো কোনটা অবজেক্ট কি ওয়াটার, ওয়াটার ওয়াটারের কোন মেথডটাকে আমরা করব হ্যাঁ রিমাইন্ড, রিমাইন্ড মেথড। এর কোনো প্যারামিটার নেই, তো আমাদেরকে কি শো করবে? এই যে দিস ক্লাস, দিস ক্লাসের নাম কি ওয়াটার, হ্যাঁ আর প্যারেন্ট ক্লাসের নাম কি, হ্যাঁ প্যারেন্ট ক্লাস হচ্ছে এলিমেন্ট ক্লাস, হ্যাঁ এটা শো করবে। আচ্ছা আমার একটা সেমিকোলন হয়তো দেওয়া আমাদের ভুল হয়ে গেছে, এটা আমরা দেই। প্রোটেক্টেড ফাংশন রিমাইন্ড এরপরে কি সেমিকোলন হবে? জি যে ওইখানে ওইটা ওইখানে ওইখানে স্যার প্রোটেক্টেড ফাংশন রিমাইন্ড নিচে ক্লাস ওয়াটার এক্স। হ্যাঁ হ্যালো, আমাদের মেথডের নাম ছিল কি রিমাইন্ড, আমরা রিওয়াইন্ড লিখে রেখেছি। হ্যাঁ আমাদের মেথডের নাম বানান ভুল হয়েছে সেই জন্য এরর আসতেছে। জি স্যার। এটা ঠিক আছে, হ্যাঁ এখানে সেমিকোলন দিতে হবে। এখানে আমরা মেথডের নামে বানান ভুল করেছি।
আমরা এটা ভিজিবিলিটি পাবলিক করে দেই, পাবলিক, এটার ভিজিবিলিটি আমরা পাবলিক করে দেই চাইল্ড ক্লাসেও, হ্যাঁ চাইল্ড মেথডে। আর আপনাদের এটা প্রোটেক্টে দিয়ে দেখেছিলাম কি, যদি ইয়া হয় আপনার অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেই ভিজিবিলিটি থাকবে, হ্যাঁ তার ইয়ার চাইল্ড ক্লাসে কি করব, তার সমান অথবা তার চেয়ে বেশি। হ্যাঁ এখানে যদি প্রোটেক্টেড থাকতো এখানে পাবলিক করে দিতাম, হ্যাঁ আর ইয়া যদি প্রাইভেট থাকতো সেখানে প্রোটেক্টেড অথবা পাবলিক করতাম। তাই তার প্রোটেক্টেড থাকলে এখানে প্রোটেক্টেড দেওয়া যাবে অথবা পাবলিক দেওয়া যাবে। পাবলিকটা প্রোটেক্টেড চেয়ে পাওয়ার বেশি, কিন্তু কম দেওয়া যায় না। এখানে যদি প্রোটেক্টেড থাকে এখানে পাবলিক দেওয়া যাবে না। আর পাবলিক থাকলে পাবলিক, হ্যাঁ পাবলিক কিন্তু হচ্ছে সর্বোচ্চ, পাবলিক হচ্ছে সর্বোচ্চ ইয়া আপনার ভিজিবিলিটি। তো এটা এবার আমরা রান করি, দেখেন এই যে ওয়াটার আমাদের ইয়া কি, এই যে ওয়াটার, হ্যাঁ ওয়াটার ক্লাসের যে ক্লাসের নাম কি, ক্লাসের নাম হচ্ছে ওয়াটার, আর এর প্যারেন্ট ক্লাসের নাম কি এলিমেন্ট। হ্যাঁ সে প্রিন্ট করে দিল ওয়াটার আর হচ্ছে এলিমেন্ট। এখানে আমরা কি করেছি, আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়েছি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিতে হলে কি করতে হয়, প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হয়, তারপরে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হয়, তারপরে সেই ক্লাসের নাম দিতে হয়। ক্লাসের নাম হচ্ছে কি আমাদের এলিমেন্ট। হ্যাঁ এরপর কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। হ্যাঁ আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, মেথডটার নাম হচ্ছে রিমাইন্ড। হ্যাঁ যে অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে হলে কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে হলে প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে ভিজিবিলিটি দিতে হবে। হ্যাঁ ভিজিবিলিটি আমরা এখানে পাবলিক দিয়েছি। এরপর ফাংশন কিওয়ার্ডটা দিতে হবে, তারপরে ওই মেথড হ্যাঁ মেথডের নামটা দিতে হবে, নামটা দিয়ে প্যারেন্থেসিস দিয়ে আমরা সেই প্যারামিটার যা আছে তা দিয়ে দেব, এরপর সেমিকোলন দিব। কিন্তু এটাকে আমরা এখানে ডিফাইন করব না, হ্যাঁ আমরা শুধু এটা সিগনেচারটা দিয়ে দেব। হ্যাঁ এখানে আমরা পুরো ফাংশনটা লিখবো না। পুরো ফাংশনটা আমরা কোথায় লিখবো, পুরো ফাংশনটা লিখবো আমরা যখন এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করা হবে, হ্যাঁ চাইল্ড ক্লাসে, হ্যাঁ সেখানে আমরা লিখবো। হ্যাঁ যেমন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আমাদের এলিমেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করা হয়েছে ওয়াটার ক্লাসে। হ্যাঁ ওয়াটারটা হচ্ছে এলিমেন্টের একটা চাইল্ড ক্লাস। হ্যাঁ তো এই ক্লাসে কি করতে হবে, এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকবে সেই মেথডটাকে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ এখানে কিভাবে করব, আমাদের যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনার মেথডের যে ভিজিবিলিটি থাকবে সেই ভিজিবিলিটির সমান অথবা তার চেয়ে বেশি পাওয়ারের ভিজিবিলিটি দিতে হবে। হ্যাঁ এখানে যদি প্রোটেক্টেড থাকতো সেক্ষেত্রে আমরা চাইল্ড ক্লাসে মেথডের ভিজিবিলিটি প্রপার্টি প্রোটেক্টেড অথবা কি দিতে পারতাম, প্রোটেক্টেড চেয়ে এক লেভেল বেশি কি পাবলিক সেটা দিতে পারতাম। আর পাবলিক থাকলে পাবলিক দিতে হবে। হ্যাঁ কিন্তু এর যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যা থাকবে তার চেয়ে কম দেওয়া যাবে না, ভিজিবিলিটি সমান অথবা তার চেয়ে বেশি দিতে হবে। হ্যাঁ তো আমরা তাই করলাম, এখানে পাবলিক ছিল, এখানে পাবলিকে দিলাম ভিজিবিলিটি, এরপর ফাংশন কিওয়ার্ডটা লিখে সেই আমাদের প্রপার্টির নামটা লিখলাম। হ্যাঁ রিমাইন্ড লিখে কি করলাম, এখানে তো আমাদের কোনো প্যারামিটার নাই, প্যারামিটার যতগুলো থাকবে ততগুলো প্যারামিটার দিতে হবে। হ্যাঁ চাইল্ড ক্লাসে দিয়ে চাইল্ড ক্লাসে তার ফাংশনের ডেফিনেশনটা লিখতে হবে। হ্যাঁ দেখেন ফাংশনের এই কোডটা আমরা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ কার্লি ব্রেস দিয়ে কোডটা আমরা কোথায় লিখেছি, চাইল্ড ক্লাসে লিখেছি, আমরা কিন্তু মেইন ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে লিখি নাই। তো এখানে আমরা একটা কোড লিখলাম, সেই এখন এটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব, অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, এই চাইল্ড ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করব, সেই অবজেক্ট থেকে আমরা ইয়াটাকে ধরতে পারবো, এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। এই চাইল্ড ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করছি, সেই অবজেক্টের সাহায্যে এই রিমাইন্ড মেথডটাকে আমরা অ্যাক্সেস করতেছি। এন্ড রিমাইন্ড মেথডে কি লেখা আছে, রিমাইন্ড মেথড রিটার্ন করতেছে কি একটা বিল্ট ইন ফাংশন গেট ক্লাস। হ্যাঁ গেট ক্লাসের প্যারামিটার আমরা কি দিয়েছি, দিস মানে হচ্ছে কি এই ক্লাসের যে অবজেক্ট সেটা। হ্যাঁ তো দিস মানে হচ্ছে কি এটা কি করবে, গেট ক্লাস মানে তার দিস তার ক্লাসের নামটা দেয়, এই ক্লাসের নামটা কি ওয়াটার। হ্যাঁ সে আমাদের ওয়াটার শো করবে ক্লাসের নাম। এরপর আমরা স্পেস কনকেট করে স্পেস দিয়ে কি করেছি, আরেকটা বিল্ট ইন ফাংশন লিখেছি, সেটার নাম হচ্ছে গেট প্যারেন্ট ক্লাস। হ্যাঁ তার প্যারামিটারও দিস দিয়েছি, মানে কি হচ্ছে যে এই ক্লাস, হ্যাঁ এটা কি ওয়াটারের প্যারেন্ট ক্লাস কি, ওয়াটারের প্যারেন্ট ক্লাস হচ্ছে এলিমেন্ট। তাহলে আমাদেরকে শো করবে কি, প্রথমে ওয়াটার শো করবে মানে এই ক্লাসের নাম, তারপর শো করবে এই ক্লাসের প্যারেন্টের নাম, হ্যাঁ এলিমেন্ট এটা শো করবে। আর আরেকটা জিনিস লক্ষণীয় দেখেন, এখানে কিন্তু আমরা যে আমাদের মূল ক্লাস আছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা এলিমেন্টের কিন্তু কোনো আমরা অবজেক্ট তৈরি করি নেই। হ্যাঁ কারণ কি, কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে শুধু কি করা যায়,
চাইল্ড ক্লাস তৈরি করা যায়। হ্যাঁ, সেজন্য আমরা এই যে চাইল্ড ক্লাস তৈরি করছি। চাইল্ড ক্লাস তৈরি করে তবে চাইল্ড ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে সেই মেথডের আপনারা আমরা ইটা লিখতে পারি। হ্যাঁ, ডেফিনেশনটা লিখে তারপরে কাজ করতে পারি। হ্যাঁ, তারপর তাহলে আমরা আরো ক্লাস তৈরি করি, চাইল্ড ক্লাস তৈরি করি। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা আছে এলিমেন্ট, এখান থেকে এর নাম দিলাম সে ফায়ার। হ্যাঁ, তা কি প্রথমে কি লিখতে হবে? ক্লাস লিখতে হবে। ক্লাস, এই ক্লাসের নাম দেই ফায়ার, তারপরে এটা এক্সটেন্ড করব কি এলিমেন্ট। হ্যাঁ, এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, হ্যাঁ এই ক্লাস থেকে আমরা এটাকে এক্সটেন্ড করব। যে এগুলার অ্যাপ্লাই কিন্তু ইয়াতে হবে, হ্যাঁ লারাভেলে হবে। যে এখানে রুলস গুলো আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, একটু কঠিনও মনে হতে পারে। হ্যাঁ, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এটা বুঝতে পারবেন। হ্যাঁ, একবার না পারেন একাধিকবার প্র্যাকটিস করবেন, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। আর যদি বুঝতে তারপর সমস্যা হয়, হ্যাঁ আমাকে ইয়া করবেন, যে কোশ্চেন করবেন যে হ্যাঁ কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। তো আমরা কি করতে পারি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, শুধু চাইল্ড ক্লাস তৈরি করতে পারবো। চাইল্ড ক্লাস একটা তৈরি করছি, আমরা আরো তৈরি করি চাইল্ড ক্লাস। এখানে আমরা কি করব? অ্যাবস্ট্রাক্ট চাইল্ড ক্লাস তৈরি করতে হলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকবে সেটাকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, সেটাকে লিখতে হবে। ফাংশন, এই ফাংশনের নাম যাই থাকবে তাই দিতে হবে। হ্যাঁ, রিমাইন্ড, আর যে এটা অনেকের কাছে ইয়া মনে হচ্ছে যে ইয়া অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যে আমরা হ্যাঁ এখানে সিগনেচারটা লিখলাম। হ্যাঁ, এখানে এরপরে কিন্তু যে সেমিকোলনটা দিতে হবে। অনেকে মনে করেন যে সেমিকোলনটা দিতে হবে না, আসলে দিতে হবে কিন্তু। হ্যাঁ, আর যখন আমরা ডিফাইন করব তখন দেব না। আর যে এখানে যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা লিখবো, হ্যাঁ সিগনেচারটা, তখন সেমিকোলনটা দিতে হবে। তো আমরা এখানে একই ফাংশন লিখি, রিটার্ন গেট ক্লাস দিস, কনকেট করে একটা স্পেস নেই, এরপর কনকেট করে আরেকটা ফাংশন গেট প্যারেন্ট ক্লাস, সেখানে দিস দিয়ে দেই। এখন কি করতে হবে? এই ক্লাস থেকে, চাইল্ড ক্লাস থেকে অবজেক্ট তৈরি করতে হবে। এর নাম দেই কি ফায়ার, নিউ ফায়ার। তো এই মেথডটা, এই মেথডটাকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে? ইয়া দিয়ে ধরতে হবে আমাদেরকে, অবজেক্ট দিয়ে, ফায়ার অবজেক্ট দিয়ে। তো এটাকে আমরা ইকো করে দিব, ফায়ার অবজেক্ট দিয়ে রিমাইন্ড। এবার আসতেছি, ক্লাসের নাম হচ্ছে ফায়ার, আর প্যারেন্ট ক্লাসের নাম কি? এলিমেন্ট। হ্যাঁ, প্রথমটা কি ছিল? ক্লাসের নাম ছিল ওয়াটার, প্যারেন্ট ক্লাসের নাম ছিল এলিমেন্ট। এরপর আমরা একটা ক্লাস তৈরি করি, এই ক্লাসের নাম দেই আর্থ। আর্থ, হ্যাঁ, এটা এক্সটেন্ড করবে কি আমাদের এলিমেন্ট ক্লাসই। তো এখানে কি করতে হবে? সেই পাবলিক ইয়াটা, রিমাইন্ড যে এটা আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা, সেটা ডিফাইন করতে হবে। সেটা ডিফাইন করেছি।
পরে এখানে কি আমাদের ক্লাসের নামটা দেখব আর প্যারেন্ট ক্লাসের নামটা দেখব। এরপর আমরা আরেকটা চাইল্ড ক্লাস নেব, তার নাম দিব এয়ার, সেটা এলিমেন্টটাকে এক্সটেন্ড করবে, এলিমেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করেছে। আর এখানে কি এখানেও আমাদের অ্যাবস্ট্রাক্ট যে মেথডটা আছে সেটাকে ডিফাইন করে দিতে হবে, সেখানে ডিফাইন করে দিলাম। তারপরে এখানে ক্লাস দেখব আর প্যারেন্ট ক্লাসের নাম দেখব। তো এই দুইটা মেথডকে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, এই দুই ক্লাস দুইটাকে থেকে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা অবজেক্ট ক্রিয়েট করে নেই। প্রথমে আমরা আর্ট ক্লাসের জন্য অবজেক্ট ক্রিয়েট করব। তারপরে অবজেক্ট দিয়ে আমরা এই প্রপার্টিটা অ্যাক্সেস করব। আর রিমাইন্ড, সেক্ষেত্রে আমাদের কি আসবে, সেক্ষেত্রে আমাদের এখানে ক্লাসের নাম আসবে আর্ট আর প্যারেন্ট ক্লাসের নাম আসবে এলিমেন্ট। যে ক্লাসের নাম আর্ট, প্যারেন্ট ক্লাসের নাম এলিমেন্ট। এরপর আমাদের যে শেষ ক্লাসটা চাইল্ড ক্লাস, সেটা হচ্ছে কি এয়ার, সেটাও কি আমরা এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে এক্সটেন্ড করেছি। সেখানে কি করেছি, সেখানেও এলিমেন্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা ছিল রিমাইন্ড, সেটাকে আমরা এখানে করেছি, ডিফাইন করেছি। সেটা আমরা করি, সেই ইয়ার ক্লাস থেকে আমরা তৈরি করি, অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করে এটা আমরা এখানে যে মেথডটা আছে সেই মেথডটা আমরা অ্যাক্সেস করব। তাহলে এটার আউটপুট কি হবে, এটার আউটপুটে ক্লাসের নাম দেবে এয়ার আর প্যারেন্ট ক্লাসের নাম দেবে কি এলিমেন্ট। দেখেন, এই যে আমাদের যে ওয়াটার যে মেথডটা ছিল সেটার ক্লাসের নাম ছিল ওয়াটার, প্যারেন্ট ক্লাসের নাম এলিমেন্ট। হ্যাঁ, ফায়ারে ছিল কি ক্লাসের নাম ফায়ার, এলিমেন্ট নাম প্যারেন্ট ক্লাসের নাম এলিমেন্ট। হ্যাঁ, আর্থের মধ্যে ক্লাসের নাম আর্থ আর প্যারেন্ট ক্লাসের নাম এলিমেন্ট। হ্যাঁ, এয়ারের জন্য ক্লাসের নাম এয়ার আর এয়ার নাম প্যারেন্ট ক্লাসের নাম এলিমেন্ট। তো এই হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মূল যে পয়েন্টগুলা, সেগুলা কি বুঝতে পেরেছি আমরা। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মূল পয়েন্ট কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মূল পয়েন্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করা যায় না। হ্যাঁ, এটা থেকে কোনো অবজেক্ট তৈরি করা যায় না। হ্যাঁ, অবজেক্ট তৈরি করতে হলে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কি করা যায়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা চাইল্ড ক্লাস তৈরি করতে পারি। হ্যাঁ, সেই চাইল্ড ক্লাস থেকে আমাদেরকে অবজেক্ট তৈরি করে তারপর ইউজ করতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কি করতে হয়, কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথডে কি হবে, অ্যাবস্ট্রাক্ট মেথডে কোনো ডেফিনেশন থাকবে না। হ্যাঁ, শুধু এই সিগনেচার থাকবে। হ্যাঁ, মানে শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডের নাম আর প্যারামিটার থাকবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো আমরা ডিফাইন করব কোথায়, ডিফাইন করব আমরা চাইল্ড ক্লাসের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, চাইল্ড ক্লাসে সেই অ্যাবস্ট্রাক্ট মেথডের নাম লিখে সেটাকে আমরা ডিফাইন করে দেব। হ্যাঁ, যেখানে আমরা ডিফাইন করে দিয়েছি। হ্যাঁ, আর সেক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট মেথডে যতগুলো প্যারামিটার থাকবে চাইল্ড ক্লাসে ঠিক ততগুলো প্যারামিটার থাকবে। হ্যাঁ, আর অ্যাবস্ট্রাক্ট মেথডের যে ভিজিবিলিটি থাকবে, হ্যাঁ, চাইল্ড ক্লাসে কি করব, তা সেই সমান ভিজিবিলিটি অথবা তার চেয়ে বেশি ভিজিবিলিটি দিতে হবে। আর কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আগে প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আর অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে আগে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে
ই করতে হবে, প্রথমে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিতে হবে, হ্যাঁ, তারপরে লিখতে হবে কি ক্লাস কিওয়ার্ডটা, তারপরে সেই ক্লাসের নামটা দিতে হবে, হ্যাঁ। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, হ্যাঁ, কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা যায় না ইয়া থেকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা ইউজ করব কিভাবে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করা যায়, হ্যাঁ, তার চাইল্ড ক্লাস তৈরি করা যায়। যেমন কি আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি হচ্ছে এখানে এলিমেন্ট, হ্যাঁ, এলিমেন্ট থেকে আমরা কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, কিন্তু এলিমেন্ট থেকে আমরা চাইল্ড ক্লাস তৈরি করতে পারবো, হ্যাঁ। দেখেন আমরা এলিমেন্ট থেকে আমরা 4টা চাইল্ড ক্লাস তৈরি করেছি, যেমন ওয়াটার, ফায়ার, আর্থ, এয়ার, হ্যাঁ। তো এলিমেন্ট কি করতে পারবো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস তৈরি করতে পারবো, কিন্তু কোনো অবজেক্ট তৈরি করতে পারবো না, হ্যাঁ। আর এটা হচ্ছে একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, একের অধিকও থাকতে পারে, একের অধিক থাকলে সমস্যা নাই, কিন্তু কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট মেথড মানে কি অ্যাবস্ট্রাক্ট ফাংশন আর কি, হ্যাঁ। কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার নিয়ম কি? অ্যাবস্ট্রাক্ট মেথড লেখার নিয়ম আছে, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট মেথডটা আপনার কোথায় লিখবো? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে লিখতে হবে। লিখে কি করতে হবে? প্রথমে আমাদের অ্যাবস্ট্রাক্ট যে কিওয়ার্ড সেটা লিখে দিতে হবে, এরপর দিব আমরা ভিজিবিলিটি দিব, হ্যাঁ, ভিজিবিলিটি পাবলিক, প্রাইভেট অথবা প্রোটেক্টেড সেটা দিব, দিয়ে এরপর আমরা ইয়া লিখবো, ফাংশন কিওয়ার্ড লিখবো। লেখার পর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডের নামটা দিব, নাম দিয়ে আমরা প্যারামিটার দেব। আমাদের এখানে কোনো প্যারামিটার নাই, আমরা প্যারামিটার দিতে পারি, হ্যাঁ। তবে শর্ত কি, আমরা এখানে এটার মধ্যে এই অ্যাবস্ট্রাক্ট মেথডে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা লিখবো সেখানে কোনো ডেফিনেশন লিখবো না, মানে বডি দিব না। আমরা যে কার্লি ব্রেস, হ্যাঁ, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি বডি লিখি, বডির মধ্যেই তো ক্লাসের যে মেন যে ক্লাস কি কাজ করবে না করবে সেটা আমরা বলে দিই, তাই না? সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথডে সেটা লেখা যাবে না, হ্যাঁ। শুধু সিগনেচার দিব, সিগনেচার কি শুধু নাম আর প্যারামিটার দিব, হ্যাঁ, নাম আর প্যারামিটার দিব। পরে এটাকে আমাদেরকে এক্সপ্লেন করতে মানে ডিফাইন করতে হবে, এটা লিখতে হবে কোথায়? বডিটা লিখতে হবে ইয়ার মধ্যে, চাইল্ড ক্লাস যখন আমরা তৈরি করব চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা সেখানে আমরা লিখবো, হ্যাঁ। সেখানে লিখবো কিভাবে? সেখানে লেখার আগে আর অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে না, সেখানে আমরা শুধু ইয়া লিখবো, ভিজিবিলিটি লিখবো। আর ভিজিবিলিটি কি করব? অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করার সময় যেই ভিজিবিলিটি দিয়েছি তার সমান অথবা তার চেয়ে বেশি দিব। আর এখানে পাওয়ার বেশি কোনটা? প্রথমে হচ্ছে আপনার সবচেয়ে কম পাওয়ার হচ্ছে প্রাইভেটের, তারপরে হচ্ছে প্রাইভেটের চেয়ে একটু বেশি হচ্ছে প্রোটেক্টেড, আর সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে পাবলিকের, হ্যাঁ। তো আমরা ইয়াতে যা কল করব ডিক্লেয়ার করব অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথডের সেই ভিজিবিলিটি ইয়াতে চাইল্ড ক্লাসে সেই মেথডের ভিজিবিলিটি তার সমান হবে অথবা তার চেয়ে বেশি হবে, হ্যাঁ। তো প্রোটেক্টেড থাকলে আমাদের এখানে প্রোটেক্টেড দিব অথবা পাবলিক দিব, হ্যাঁ। পাবলিক থাকলে কি পাবলিক দিব, পাবলিকের বেশি তো আর নাই পাওয়ার, হ্যাঁ। এটা আর কি করতে হবে? এখানে যতগুলো আমরা প্যারামিটার নিব এই চাইল্ড ক্লাসে যখন সেই মেথডটাকে করব ডিফাইন করব ততগুলা তার সমান প্যারামিটার নিতে হবে, হ্যাঁ। কম বেশি নিলে সমস্যা করবে। তো এই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করার নিয়ম, হ্যাঁ। তো এটার মধ্যে কি আমরা ইয়ার মধ্যে চাইল্ড ক্লাসে সেটা ডিক্লেয়ার করব, ডিক্লেয়ার করে তারপরে কি সেখানে আমরা যে কার্লি ব্রেস দিয়ে তার বডিটা লিখবো, হ্যাঁ। লিখে বডির মধ্যে যা থাকবে সেটাই কাজ করবে। তো এগুলো আমরা ইয়া করব কিভাবে, হ্যাঁ, কাজ করা কল করব কিভাবে, ভ্যালুয়েশন এগুলা কিভাবে করব? এগুলা করতে হলে আমাদেরকে করতে হবে কি, আমরা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, আমরা যে অবজেক্ট ক্রিয়েট করতে হবে তার চাইল্ড ক্লাস থেকে, হ্যাঁ। যেমন আমাদের এখানে 4টা চাইল্ড ক্লাস আছে, ওয়াটার, ফায়ার, আর্থ, এয়ার, হ্যাঁ। তো আমরা এখান থেকে ইয়া করি, যেমন যে ওয়াটার যে ক্লাসটা ইয়েটা আছে চাইল্ড ক্লাস, সেই চাইল্ড ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। অবজেক্ট ক্রিয়েট করার নিয়ম আগের মতোই, যে নিউ কিওয়ার্ড লিখে তারপরে ক্লাসের নাম লিখতে হবে। আমাদের ক্লাসের নাম কি, হ্যাঁ, যেটা আমাদের চাইল্ড ক্লাসে ওয়াটার লিখে এটা আমরা কি করছি, ওয়াটার নামে ভেরিয়েবলে রেখেছি, তাহলে এটাই আমাদের অবজেক্ট, হ্যাঁ। তা এই অবজেক্ট দিয়ে আমরা কি করতে পারবো? আমরা এই প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো, এই অবজেক্ট দিয়ে আমরা এই প্রপার্টি অ্যাক্সেস করতে পারতেছি আপনার মেথডটাকে, হ্যাঁ। মেথডটার নাম কি রিমাইন্ড, হ্যাঁ। রিমাইন্ডটাকে আমরা অ্যাক্সেস করতেছি, হ্যাঁ। তা অ্যাক্সেস করতেছি করে আমরা কি ইগো করে দিছি, হ্যাঁ। তো এইটার মধ্যে এই মেথডে আমরা ইয়াতে বডিতে কি লিখেছি,
বডিতে আমরা রিটার্ন করেছি কি একটা বিল্ট ইন ফাংশন গেট ক্লাস। হ্যাঁ, গেট ক্লাস কি করবে, গেট ক্লাস যে একটা ক্লাস তার প্যারামিটারে যা দেওয়া হয় তার ক্লাসের নামটা দিয়ে দেয়। হ্যাঁ, সেখানে আমরা কি দিয়েছি, দিস কিওয়ার্ড লিখেছি। দিস মানে কি হচ্ছে কি এই যে ক্লাসের ভিতরে যে অবজেক্টটা সেটা। হ্যাঁ, তো এই ক্লাসের অবজেক্ট আমাদের কি, অবজেক্ট হচ্ছে কি ওয়াটার। ওয়াটার হচ্ছে কোন ক্লাসের অবজেক্ট, ওয়াটার ক্লাসের অবজেক্ট। হ্যাঁ, তাহলে করবে কি সে ওয়াটার, তাহলে এখানে দিস বলতে ওয়াটার ক্লাস বুঝাবে। হ্যাঁ, তাহলে কি গেট ক্লাস, হ্যাঁ, অবজেক্ট দিস, এই ওয়াটার অবজেক্ট, ওয়াটার অবজেক্ট কি ওই ক্লাসের নাম হবে কি ওয়াটার ক্লাস হবে। হ্যাঁ, তারপর আমরা আরেকটা লিখছি মেথড বিল্ডিং ফাংশন লিখছি গেট প্যারেন্ট, হ্যাঁ, ক্লাস, এবং এর দিস দিয়েছি। দিস মানে কি এই যে ওয়াটার মেথডটা। হ্যাঁ, তো এই ওয়াটার মেথডের প্যারেন্ট ক্লাস হবে কোনটা, এর প্যারেন্ট ক্লাস হবে কি এলিমেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি করবে, প্রিন্ট করবে কি যে এই ক্লাসের নাম ওয়াটার ক্লাস আর এর প্যারেন্ট ক্লাস, হ্যাঁ, এলিমেন্ট, এটা প্রিন্ট করবে। এভাবে বাকি যে চাইল্ড ক্লাসগুলো সবই একইভাবে কাজ করেছে। হ্যাঁ, তো আশা করি এবার বুঝতে পেরেছেন। হ্যালো, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে। হ্যাঁ, এবার কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। টেস্ট ফাংশন লিখি, পাবলিক ফাংশন টেস্ট। হ্যাঁ, এরকম আবার নরমাল মেথডও থাকতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। হ্যাঁ, জি স্যার। আর তবে কি হবে, কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথড থাকতে হবে। দিস ইজ নন অ্যাবস্ট্রাক্ট মেথড। হ্যাঁ, তো আর কি কি থাকবে, শর্ত থাকবে? হ্যালো, মেথড হচ্ছে ধরেন আপনি মানে ওই মূল ক্লাসে, মেন মেথডটা আবার ইউজ করা। হ্যাঁ, যে ধরেন যে প্যারেন্ট ক্লাসে একটা প্রপার্টি ডিক্লেয়ার করলেন, হ্যাঁ, মানে ভেরিয়েবল, সেখানে কোনো একটা ভ্যালু দিলেন, সেটা কি আপনার ইয়াতেও তো আপনি চাইল্ড ক্লাসে তো এটা ইউজ করতে পারেন। চাইল্ড ক্লাসে কি করলেন, ভ্যালুটা চেঞ্জ করে দিলেন, ওভাররাইড করে দিলেন। হ্যাঁ, সেটা। আর প্রপার্টি, ওভাররাইডিং প্রপার্টিজ কি, ধরেন মেন ক্লাসে আপনার, হ্যাঁ, প্যারেন্ট ক্লাসে একটা প্রপার্টি আছে যে ডিক্লেয়ার করলেন, চাইল্ড ক্লাসে গিয়ে করলেন সেটাকে একটু চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, তো চেঞ্জ করে দিয়ে একই নাম থাকবে একই, হ্যাঁ, সেটা চেঞ্জ করে দিয়ে সেটা হচ্ছে আমার মেথড ওভাররাইডিং। তারপর আমরা কি দেখেছি, তারপর আমরা দেখেছি স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়। স্ট্যাটিকের জন্য কি করতে হয়, স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে হবে। আর এটা স্ট্যাটিক মেথড এবং প্রপার্টি হ্যাঁ ইউজ করতে হলে কি করতে হয়, ক্লাসের ভিতরে যদি আমরা ইউজ করতে হয় তাহলে সেলফ, হ্যাঁ, সেলফ নামে একটা কিওয়ার্ড আছে সেটা দিয়ে লিখতে হয়। সেটা দিয়ে কি লিখে কি করতে হবে, আমাদের স্কোপ রেজুলেশন, স্কোপ রেজুলেশন কি দুইটা সেমিকোলন সেটা দিতে হবে। হ্যাঁ, আর এরপর প্রপার্টির নামটা লিখতে হবে। সেই ক্ষেত্রে প্রপার্টির নামে কি করতে হবে, ডলার সাইনটা দিতে হবে। হ্যাঁ, আর এটা যদি আমরা ক্লাসের বাইরে যদি করে অ্যাক্সেস করতে চাই, হ্যাঁ, ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে হলে কি করতে হবে, আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, শুধু ক্লাসের নাম দিব আর করব স্কোপ রেজুলেশন। হ্যাঁ, দুইটা সেমিকোলন দিব, দিয়ে দুইটা কোলন দিব, সেমিকোলন না সরি কোলন, স্কোপ রেজুলেশন দুইটা কোলন দিয়ে তারপরে প্রপার্টির নামটা লিখে দেব। হ্যাঁ, তাহলে সেটা অ্যাক্সেস করা যাবে। ইয়ার ক্ষেত্রে একই নিয়ম, ওই স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে ক্লাসের নামটা লিখবো, লিখে স্কোপ রেজুলেশন চিহ্ন দিব, দিয়ে আমরা ওই ক্লাসের নামটা লিখে দেব। হ্যাঁ, সরি মেথডের নামটা লিখে দিব। হ্যাঁ, তাহলে মেথডটা অ্যাক্সেস করা যাবে। এরপর দেখলাম কি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে কি একটা বিশেষ ধরনের ক্লাস, সেই ক্লাস থেকে কোনো অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা যায় না। তো সেই ক্লাস থেকে কি করা যায়, সেই ক্লাস থেকে করা যায়, চাইল্ড ক্লাস তৈরি করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কমপক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে হবে। আর অ্যাবস্ট্রাক্ট মেথড যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ডিক্লেয়ার করব সেখানে শুধু সিগনেচারটা দিব। হ্যাঁ, ডেফিনেশনটা লিখবো না, শুধু কি নাম দিব আর প্যারামিটারগুলো দিব। আর এটাকে ডিফাইন করতে হবে কোথায়, তার যে চাইল্ড ক্লাসে যখন নিব, চাইল্ড ক্লাসে সেটাকে আমরা, হ্যাঁ, আচ্ছা। তো এই হলো আজকে আমরা ওভাররাইডিং প্রপার্টিজ, ওভাররাইডিং মেথড, স্ট্যাটিক প্রপার্টি, স্ট্যাটিক মেথড এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস
অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ, এগুলা শিখলাম। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা ইন্টারফেস, টাইপ হিন্টিং, রিট্রেস এগুলা শিখবো। হ্যাঁ, তো আজকে ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।